জি জি। স্যার মাস্কিংটা একটা ইয়ের উপরে কাজ করবে, অবজেক্টের উপরে, তাই না স্যার? না, একটা অবজেক্ট উপরে না, এক কথা হচ্ছে সলিড কালার ব্যাকগ্রাউন্ড উপরে কাজ করবে। এক কথায় কোথায় কাজ করবে? সলিড কালার ব্যাকগ্রাউন্ড উপরে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার তাইলে কি আমরা মানে অন্য কোনো কালারে করতে পারবো না, বা ধরেন গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডে করতে পারবো না? হ্যাঁ পারবো, তবে তার জন্য আলফা না, তার জন্য হচ্ছে আমার রিফাইন মাস্কিং। কেমন? এই যে রিফাইন মাস্কিং, আমি আসবো ধাপে ধাপে আসতেছি। তো কি বললাম, আলফা চ্যানেল মাস্কিংটা একমাত্র সলিড কালার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা কাজ স্যার করতে স্যার পারি। আমার একটু পারমিশন দিন স্যার, আমারটা পাইনি। আহ কই কই, আনিসুর রহমান? জি স্যার। হ্যাঁ দিয়েছি স্যার, দিয়েছি। আচ্ছা, তো যাই হোক, কি বললাম যে একমাত্র কাজ করবে কোথায় আমার আলফা চ্যানেল মাস্কিংটা? সলিড কালার ব্যাকগ্রাউন্ডে। সব সলিড কালার এবার কাজ করবে না। লিখে রাখি ব্যাকগ্রাউন্ডে মানে ব্র্যাকেটে লেখেন লাইট কালার। কি লিখবো? লাইট কালার। অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে যদি লাইট কোনো কালার থাকে, ধরেন সাদা, বা ধরেন হচ্ছে মানে অন্য লাইট কোনো কালার যদি থাকে, সেই ক্ষেত্রে কাজ করবে কি আমার আলফা চ্যানেল মাস্কিং। লিখে রাখি। লাইট কালারের পরে কি হবে? বললাম লাইট কালার উপরেই মূলত কাজ করবে কি আমার আলফা চ্যানেল মাস্কিংটা। ব্যাকগ্রাউন্ডে লাইট কালার থাকতে হবে, যেমন ধরেন হোয়াইট কালারটা কি আমার একটা লাইট কালার, ওইটার মধ্যে কাজ করবে কি আমার আলফা চ্যানেল মাস্কিং। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার কাজ করব কিভাবে, কাজের প্রসেস গুলো আমি একটু বলতেছি, একটু নোট রাখি। হ্যাঁ, শিরোনামে লেখেন আলফা ইউজ। লেখেন শিরোনামে কি লিখবেন এখন? টপিকের শিরোনামে লেখেন আলফা ইউজ, নিচে দুইটা টান দিয়ে এরপরে নিচে স্টার মার্ক দিয়ে লেখেন। লিখছি আলফা ইউজ। জি স্যার। ওকে, এরপর লিখি স্টার মার্ক দিয়ে প্রথম 1 নম্বর, একটা ইমেজ ওপেন করতে হবে এবং ইমেজটা ডুপ্লিকেট করতে হবে। লিখে রাখি একটা ইমেজ ওপেন করতে হবে এবং ইমেজটা ডুপ্লিকেট করতে হবে। এক নম্বর পয়েন্টে কি বললাম, একটা ইমেজ ওপেন করতে হবে, দেন ইমেজটাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট কিভাবে করব? কন্ট্রোল জে, রাইট? জি স্যার। একটা ইমেজ ওপেন করব, দেন ইমেজটা কি করলাম, আমি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে লিখে রাখি অবশ্যই পেন টুল দিয়ে পাথ করতে হবে। লিখে রাখি অবশ্যই পেন টুল দিয়ে পাথ করতে হবে। লিখি অবশ্যই পেন টুল দিয়ে পাথ করতে হবে। লিখছি সবাই? জি স্যার লিখেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার পাথ যদি করতেই পারি তাহলে আমি আলফাতে আসবো কেন? আপনি বলতেছেন পাথ করতে, পাথ যদি করতে পারতাম তাহলে আলফাতে কেন আসছি? এটাই তো কোশ্চেন, তাই না? জি স্যার। সব আমি দেখাই দেবো, কোনো টেনশন নাই। একটু ব্র্যাকেটে লেখা রাখেন এমন ভাবে পাথ করতে হবে যেন ব্যাকগ্রাউন্ড না আসে। আমি আবারও বলতেছি, এমন ভাবে পাথ করতে হবে যেন ব্যাকগ্রাউন্ড না আসে। স্যার এমন আবার একটু যে প্রথম থেকে বলা যাবে স্যার? আমার হ্যাঁ না হ্যাঁ কলমের হ্যাঁ কালি শেষ হয়ে গিয়েছিল, সরি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ইটস ওকে। শুরু থেকে আবার বলছি, একটা ইমেজকে ওপেন করতে হবে, দেন ইমেজটাকে ডুপ্লিকেট করতে হবে, শর্টকাট কি কন্ট্রোল জে। করার পরে 2 নম্বর পয়েন্টে লিখবো ইমেজে পাথ করতে হবে। অবশ্যই ইমেজটা কি করতে হবে? পাথ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য পাথ করে আমরা তো জানি নাকি? তো স্যার ইমেজ, ইমেজ ওপেন করতে হবে, তারপর ইমেজটা ডুপ্লিকেট করতে হবে। লিখছি? 2 নম্বর পয়েন্টে লেখেন ইমেজটাতে পাথ করতে হবে। ইমেজটাতে কি করতে হবে? পাথ করতে হবে। পাঠ করতে হবে। স্যার লিখছি। হ্যাঁ, এরপরে লেখেন এমন ভাবে পাথ করতে হবে যেন ব্যাকগ্রাউন্ড না আসে। লেখেন এমন ভাবে পাথ করতে হবে যেন ব্যাকগ্রাউন্ড না আসে। স্যার লিখছি। সবাই লিখছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে লেখেন পাথকে সেভ করতে হবে। কি করতে হবে? পাথকে
সেভ করতে হবে। হ্যাঁ সবাই লিখি পাথকে সেভ করতে হবে। ওকে স্যার। ওকে, পাথকে সেভ করলাম। এবার আমরা চলে যাব চ্যানেল, লিখে রাখি। এবার আমরা চলে যাব কোথায়? চ্যানেল। চ্যানেল। একটু লেখেন, পাথকে সিলেক্ট রেখে আমরা চলে যাব চ্যানেল। পাথকে সিলেক্ট রেখে আমরা চলে যাব কোথায়? চ্যানেলে। চ্যানেল কোথায় আছে? উইন্ডো, উইন্ডো থেকে চ্যানেল। আমি আবার বলতেছি, পাথকে সিলেক্ট রেখে আমরা চলে যাব কোথায়? চ্যানেল। পাথকে সিলেক্ট রেখে আমরা চলে যাব কোথায়? চ্যানেল। চ্যানেল। পাথকে সিলেক্ট রেখে আমরা চলে যাব কোথায়? চ্যানেল। চ্যানেল। চ্যানেল কোথায় আছে? উইন্ডো, উইন্ডো থেকে চ্যানেল। লিখছি? স্যার উইন্ডো থেকে উইন্ডো, উইন্ডো থেকে চ্যানেল। লিখছি? জি স্যার লিখেছি। আচ্ছা, এরপরে লেখেন, উইন্ডো টু থেকে তো চ্যানেলে গেলাম। চ্যানেলে গিয়ে ব্লু কালার মানে ব্লু চ্যানেল সিলেক্ট করতে হবে। কি বললাম? চ্যানেলে গিয়ে ব্লু কালার সিলেক্ট করতে হবে। লিখছি? জি স্যার লিখেছি। চ্যানেলে গিয়ে ব্লু কালার সিলেক্ট করতে হবে। ওকে, এরপরে লেখেন, ব্লু চ্যানেলকে ডুপ্লিকেট করতে হবে। ব্লু চ্যানেলকে ডুপ্লিকেট করতে হবে। কি বললাম? ব্লু চ্যানেলটা কি করতে হবে? ডুপ্লিকেট ডুপ্লিকেট করতে করতে হবে। হবে। ডুপ্লিকেট কেমনে করব? কন্ট্রোল জে। না না, এখানে আর কন্ট্রোল যেতে কাজ করবে না। ডুপ্লিকেট করার নিয়ম হচ্ছে চ্যানেলের রাইট বাটন মানে ব্লু চ্যানেলের মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট চ্যানেল। আবার বলতেছি, ব্লু চ্যানেলটাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট কিভাবে করব? মাউসের রাইট বাটন ক্লিক, ডুপ্লিকেট চ্যানেল। লেখা হয়েছে সবার? জি স্যার। সবাই লিখছি? আচ্ছা, তাহলে আমরা চ্যানেল ডুপ্লিকেট করলাম। এবার লিখি, মানে যেটা ডুপ্লিকেট করলাম সে ডুপ্লিকেট চ্যানেলে সিলেক্ট করতে হবে। লিখি, সে ডুপ্লিকেট চ্যানেল সিলেক্ট করতে হবে আর বাকি সব গুলোর আই অফ করে দিতে হবে। আমি আবার বলতেছি, ডুপ্লিকেট চ্যানেল সিলেক্ট করে আই অন করতে হবে আর বাকি সবগুলোর আই অফ করে দিতে হবে। আমি আবার বলছি, ডুপ্লিকেট চ্যানেল কোনটা? ব্লু, যেটা ব্লু ডুপ্লিকেট চ্যানেলের সিলেক্ট করতে হবে এবং আইটা অন করতে হবে এবং বাকি সব চ্যানেলের আই অফ করে দিতে হবে। আবার বলছি, ব্লু চ্যানেলটা মানে ব্লু চ্যানেল ডুপ্লিকেটটা সিলেক্ট করতে হবে এবং আই অন রাখতে হবে, বাকি সবগুলা চ্যানেলের আই অফ করে দিতে হবে। লিখছি? ব্লু ডুপ্লিকেট চ্যানেলটা কি বলে সিলেক্ট করতে হবে এবং আই অন রাখতে হবে, বাকি সবগুলো চ্যানেলের আই অফ করে দিতে হবে। জি স্যার কমপ্লিট। ওকে গুড। এবার কি করব? ওকে, এবার আমরা পাথকে কিন্তু আমাদের পাথ কিন্তু সিলেক্ট করা আছে, তাই না? জি স্যার। এবার পাথকে সিলেক্ট করা পাথকে সিলেকশন করতে হবে। পরের পয়েন্টে লিখি, সিলেক্ট করা পাথকে সিলেকশন করতে হবে। কন্ট্রোল ইন্টার। সিলেকশন কেমন যেন করে? কন্ট্রোল ইন্টার। সিলেক্ট করা পাথকে সিলেকশন করতে হবে। সিলেকশনের শর্টকাট কি? কন্ট্রোল এন্টার। নোট হইলে বললেন, বাকিরা কি নোট করতেছেন নাকি আমি জানি না, আমি শুধু বলেই যাচ্ছি। জি স্যার। জি স্যার। জি স্যার করছি। আচ্ছা ঠিক আছে। করতেছি স্যার। স্যার আচ্ছা কমপ্লিট। ওকে, আমি আবার বলতেছি, কি করতে হবে? সিলেক্ট করা পাথকে সিলেকশন করতে হবে। সিলেকশন কেমনে করব? কন্ট্রোল কন্ট্রোল ইন্টার। এন্টার, কন্ট্রোল প্লাস এন্টার। করছি তো সিলেকশন নাকি? জি স্যার। ওকে, এবার কি করব? আমরা সিলেকশন করার পরে আমরা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করব। লিখে রাখি, সিলেকশন অংশে কোন কালারটা অ্যাপ্লাই করতে হবে? ব্ল্যাক ব্ল্যাক কালার। কালার। যদি ফরগ্রাউন্ডে থাকে তাহলে অল্টার ব্যাক স্পেস, আর ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা থাকলে কন্ট্রোল ব্যাক স্পেস। এটা তো পারবো নাকি?
পারবো না? সিলেক্ট করার পরে ইনশাআল্লাহ। সিলেকশন করার পরে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতে হবে। জি স্যার। এবার পরের পয়েন্টটা লেখেন, ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট কেমনে করে? কন্ট্রোল ডি। সিলেকশন কে এখনো তো কালার অ্যাপ্লাই করার পর আমরা জানি সিলেকশন হয়ে থাকে, তো সিলেকশনটাকে কি করতে হবে? ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করার শর্টকাট কি? কন্ট্রোল জে। ডিসিলেক্ট করার শর্টকাট কি? কন্ট্রোল ডি। হ্যাঁ, কন্ট্রোল ডি, রাইট, সরি, কন্ট্রোল ডি। ডিসিলেক্ট করার শর্টকাটটা কি? কন্ট্রোল ডি। ডি। জি স্যার, নেক্সট। নেক্সট, এরপর আমরা কি করব? এরপরে আমরা লেখা রাখি এরপরের পয়েন্টে লেভেলস, লেভেলস থেকে ব্ল্যাক বাড়াতে হবে। আচ্ছা, একটু ক্লিয়ার করে বলতেছি, একটু নোট রাখি কিভাবে বলতেছি, একটু ভালোভাবে বুঝেন। লেভেলস এর ব্ল্যাক কালারটাকে বাড়িয়ে ব্ল্যাক কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আবার বলতেছি, লেভেলস থেকে ব্ল্যাক কালারটা বাড়িয়ে ব্ল্যাক কালারকে অ্যাডজাস্ট করতে হবে। বুঝাই দিব আমি, জাস্ট নোট রাখি আগে। লেভেলস থেকে ব্ল্যাক কালার বাড়িয়ে ব্ল্যাক কালারটা কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। লেভেলস থেকে ব্ল্যাক কালার বাড়িয়ে ব্ল্যাক কালারটা কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। লেভেলস থেকে ব্ল্যাক কালার বাড়িয়ে ব্ল্যাক কালারটা কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। জি স্যার। জি স্যার, সবার হইছে? জি স্যার। আচ্ছা, নেক্সট, এরপরে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম, তারপরে কি করব? লেভেল থেকে ব্ল্যাক কালার বাড়িয়ে ব্ল্যাক কালার অ্যাডজাস্ট করতে হবে আর কি। অ্যাডজাস্ট করতে হবে। এখন এই লেভেল কই পাবো? লিখে রাখি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলস। লিখে রাখি, ইমেজ থেকে মানে ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কি? লেভেলস। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলস। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কি? লেভেলস। লেভেলস। শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল। শর্টকাট কি? শর্টকাট কি? কন্ট্রোল এল। শর্টকাট কি? কন্ট্রোল এল। কন্ট্রোল এল। শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল। লেখা হয়েছে সবার? জি স্যার। স্যার। এরপরে হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার। ওকে, গুড। তারপরে কি করতে হবে? আচ্ছা, এরপরে লিখি চ্যানেল লোড করতে হবে। চ্যানেলকে লোড করতে হবে। জি স্যার। এবার সিলেকশনকে ইনভার্স করতে হবে। মূলত চ্যানেল লোডের মাধ্যমে কন্টেন্টটা সিলেক্ট হয়ে গেছে, এবার আমরা কি করব? সিলেকশনটাকে কি করব? ইনভার্স করে দিতে হবে। লিখি, লোড করার পরে আর কি সিলেকশনকে ইনভার্স করতে হবে। ইনভার্স কেমনে করে? কন্ট্রোল শিফট আই। স্যার আরেকবার বলবেন? হ্যাঁ অবশ্যই। কি বললাম? চ্যানেল লোড করার পরে ইনভার্স করতে হবে। ইনভার্স করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। চ্যানেল লোড করার পরে ইনভার্স করতে হবে। ইনভার্স করার শর্টকাট কি? কন্ট্রোল শিফট আই। লেখা হয়েছে? জি স্যার, হয়েছে। গুড। এবার আমরা লিখি, এরপরে পয়েন্টে লিখি, লেয়ারে গিয়ে লেয়ার মাস্কে ক্লিক করতে হবে। এখন কই চলে যাব আমরা? এই অবস্থাতেই থেকে চলে যাব কোথায়? লেয়ারে গিয়ে কি করব? লেয়ার মাস্কে ক্লিক করব। জি স্যার। অলরেডি ডান হয়ে গেছে আমার চ্যানেল মাস্কিং।
তাহলে পুরো প্রসেসটা আমি আরেকবার একটু বলতেছি, সবাই একটু ভালোভাবে নোটটা মিলান, এরপর আমি কাজ করব, দেন আপনাদেরকে আবার করাবো। আপনারা নোট দেখে দেখে করবেন, কেমন? জি স্যার। ওকে স্যার। ওকে, সো পুরো প্রসেসটা আমি আরেকবার বলছি, কষ্ট করে একটু মিলিয়ে নেন। প্রথমে ইমেজকে ওপেন করতে হবে, দেন ইমেজটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। দেন ডুপ্লিকেট করবার পরে আমরা কোথায় যাও, কি করব, চ্যানেলে চলে, সরি, পাথ করতে হবে। কি করতে হবে? পাথ পাস করতে করতে হবে। হবে। এমন ভাবে পাথ করতে হবে যেন ব্যাকগ্রাউন্ড না আসে। বুঝছি? জি স্যার। গুড। এরপরে কি করব আমরা? পাথকে সেভ করতে হবে, পাথকে সেভ করতে হবে। সেভ করার পরে কোথায় যাব আমরা? চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার শর্টকাট কি? শর্টকাট নেই, উইন্ডো, উইন্ডো থেকে চ্যানেলস, সেখান থেকে গিয়ে ব্লু চ্যানেলটাকে সিলেক্ট করতে হবে, করে ব্লুটাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট কেমনে করব? ব্লু চ্যানেলে সিলেক্ট রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট চ্যানেল। তারপরে কি করব? সেই ডুপ্লিকেট চ্যানেলকে হ্যাঁ, ডুপ্লিকেট সিলেক্ট করে চ্যানেলটাকে সিলেক্ট রেখে আইটা অন করব, আর বাকি সবগুলা চ্যানেলের আই অফ করে দিব। এরপরে কি করব? পাথকে সিলেকশন করতে হবে। সিলেকশন কেমনে করে? কন্ট্রোল এন্টার। ইন্টার। তারপরে ব্ল্যাক কালার, সেই সিলেকশনের মধ্যে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতে হবে। সিলেকশনের মধ্যে কোন কালার অ্যাপ্লাই করতে হবে? ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যাপ্লাই কালার। করতে হবে, ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতে হবে। তারপরে কি করতে হবে? ডিসিলেক্ট করতে ডিসিলেক্ট হবে। করতে হবে। ব্ল্যাক কালার অ্যাপ্লাই করার পরে ডিসিলেক্ট করতে হবে, কন্ট্রোল ডি। এরপরে ব্ল্যাক কালারটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট কেমনে করব? ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলস, লেভেলস এর মাধ্যমে ব্ল্যাক কালারটাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে? জি স্যার। গুড। এরপর আমরা কি করব? লোড আইকনে ক্লিক করে চ্যানেলটাকে লোড করতে হবে। লোড করার পরে সিলেকশন হয়ে গেছে, এবার সিলেকশনটাকে ইনভার্স করতে হবে। ইনভার্স করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। শর্টকাট কি? কন্ট্রোল শিফট আই। আই। দেন আমরা কি করব? লেয়ারে চলে যাব, লেয়ার প্যালেটে, সেখান থেকে গিয়ে লেয়ার মাস্কে, অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। বাস, অলরেডি আমার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট। পুরো প্রসেসটা লেখা হয়েছে না সবার? জি স্যার। জি স্যার। পারবো তো নাকি? জি পারবো। ইনশাআল্লাহ। তাইলে তো এখন আমি না করে আপনাদেরকে করতে দিলেই হয়। আচ্ছা চলেন আমি একটু করে দেখাই। তবে মনে রাখতে হবে, কখনো একটা ইমেজকেই, মানে এই একটা প্রসেস অ্যাপ্লাই করে কখনো 100% ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, মানে একদম স্মুথ করা কোনোদিনও পসিবল না। কখনো কার্লি হেয়ারের 100% ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না। আমরা অ্যাড করতে পারি, মাস্কিং করতে পারি, করে হয়তো বা মোটামুটি ঠিক করতে পারি আর কি। তো ঠিক আছে, চলেন আমি একটু দেখে আসি। আমার বেশ কিছু ইমেজ এখানে নামানো আছে অলরেডি, আমি নামিয়ে রেখেছি। Open with Adobe Photoshop. চলে আসছে একটা ইমেজ, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কোন কালার? হোয়াইট কালার স্যার। হোয়াইট কালার। ইমেজটা আমি ওপেন করলাম নাকি? এরপর আমরা কি করব বলেন তো? ডুপ্লিকেট করবো স্যার। ডুপ্লিকেট করতে হবে। লেয়ার, লেয়ার থেকে আমি ডুপ্লিকেট করবো। আমি একটু একবার করবো, আপনারা সবাই একটু মিলাবেন প্রতিটা প্রসেস। আমি আবার বলবো এখন, আপনারা সবাই আবার মিলাবেন। আমি জানি এতে আপনাদের কষ্ট হবে, আমি বারবার বলবো, এরপরও কষ্ট করে মিলাবেন একবার, হ্যাঁ? ওকে, ব্যাকগ্রাউন্ড লাইট অফ করে দিলাম। এই লেয়ার থাকা অবস্থায় আমি পেন টুল দিয়ে পাথ করব। তো আমি এখন দেখানোর জন্য পাথটা করব, আপনারা এগুলা খুব স্মুথ ভাবে করবেন, কারণ এগুলো তো আমার চুল নাই, তাই না? এগুলা খুব স্মুথ ভাবে করবেন, একদম যেভাবে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে ঠিক সেইভাবে। আমি একটু রাফ করে তাড়াহুড়া করে টেনে যাব, আপনারা একটু এটা মানে এড়িয়ে যাবেন, হ্যাঁ? এই যে দেখেন, মনে করেন করলাম। এই যে আমার চুল আছে, এইখান থেকে এসে আপনার এমন ভাবে সিলেকশন করতে হবে যেন কোনোভাবে আমার ব্যাকগ্রাউন্ড না আসে, বুঝছি? কিন্তু স্যার ওই চুলগুলো কি আসবে ফিরে স্যার? অটো একাই ফিরে আসবে, আমরা কিছু করব না যে তুমি আমরা জাস্ট বলবো আসবা নাকি, ওরা বলবে আমি চলে আসতেছি, ধমক দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই যে এখানে আমার ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটাকে অ্যাভয়েড করে গেলাম, এখানে আসছি। এখানে রাউন্ড করতে হবে এমন কোনো শর্ত নাই, এখানে আপনি যেভাবে খুশি সেভাবে করেন। তো আমি একটু একটু আর্লি যাচ্ছি।
কোথাও না বুঝলে ইনস্ট্যান্ট কোশ্চেন কইরেন, কেমন? অনেক বড় প্রসেস তো, অনেক দূর গিয়ে লেগা এরপরে কোশ্চেন করলে কিন্তু ফিরে আসতে আমার কষ্ট হয়ে যাবে। সো মানে যখনই বুঝবে না ইনস্ট্যান্ট কোশ্চেন করবেন, কোশ্চেন না করলে কিন্তু আমি প্রচন্ড রাগ করবো আপনারা কোশ্চেন যদি না করেন। মানে এমন যদি, তার মানে এবার এমন না যে কোশ্চেন নাই হুদাহুদি কোশ্চেন করবেন, এমন না। মানে কোশ্চেন যদি থাকে আর যদি এড়িয়ে যান তাহলে কিন্তু আমি খুব সত্যি অনেক কষ্ট পাবো। তো কোশ্চেন যদি থাকে অবশ্যই ইনস্ট্যান্ট কোশ্চেন করবেন, হ্যাঁ? ওকে স্যার। কোনো সংকোচ করবেন না, যে কোনো বিষয়ে আমাকে স্যার কোশ্চেন তাহলে করবেন। স্যার সলিড কালার না হলে স্যার যদি ভ্যারাইটিস কালার থাকে তাহলে কি হ্যাঁ, তার জন্য আমরা আলফা কাজ করব না, আমরা কাজ করব রিফাইন মাস্কিং এ। রিফাইন মাস্কিং এর শর্তই হচ্ছে সে মাল্টি কালারে কাজ করে। স্যার রিফাইন মাস্ক শিখাবেন না আজকে? হ্যাঁ ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, যদি সময় পাই অবশ্যই শিখিয়ে দিব, না পাইলে এটার ভিডিও দেওয়া আছে, মানে মডিউলে দেওয়া, এটার ভিডিও দিতে হবে আর কি। মডিউলের বিষয়টা হচ্ছে এটা ক্লাসে দেখাতে পারবো না, এটা ভিডিও দেখে আপনাদের শিখতে হবে, বাট আমি চেষ্টা করব ক্লাসে এটা শিখিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, চেষ্টা Okay, করি, দেখি আল্লাহ ভরসা কতটুকু হয় আর কি। স্যার তাহলে একটা হ্যাঁ প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই। স্যার আমি এই কি বলে এটাকে পেন টুল নিয়ে যখন কাজ করতে গেলাম ফটোশপে, হ্যাঁ তখন দেখি যে আমি ইলাস্ট্রেটরে যেভাবে পেন টুলের কাজ করতাম, পেন হ্যাঁ, টুলটা ওইভাবে কাজ করতেছে না। এখন স্যার যেমন আমার কি কোনো অপশন মিসিং হচ্ছে কিনা? যেমন স্যার যে আহ, আপনি যখন ক্লিক দিয়ে নড়াচ্ছেন আপনার ওই যে দাগ, মানে কি বলবো স্যার, এটা কি বলা যায়, ওই যে হ্যান্ডেলটা হ্যাঁ নড়তেছে হ্যাঁ এই যে হ্যাঁ এটা। হ্যাঁ, ওই যে স্যার একটা মানে স্যার ওই যে রশির মতো যে জিনিসটা আপনার নড়তেছে, আমার এটা এটারে নড়ে বল, না। আচ্ছা এটা এই যে দেখাইছিলাম সেটিংস থেকে এই যে রাবার ব্যান্ডটা অন করে দিলেই ও হবে। আচ্ছা স্যার, এটা নিয়ে আমি খুবই মানে হতাশ হয়ে গেছি। হতাশ হওয়ার কিছু নাই, আমি যতদিন আছি কোনো হতাশ নাই ইনশাআল্লাহ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এটারে বলে রাবার ব্যান্ড, যেটা রশির মতো নড়তেছে না, রাবারের জি মতো জি তো জি দেখেন না, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে রাবার ব্যান্ড, আপনাদের জি স্যার, সুবিধার্থেই জি স্যার, নাম রাখা পারফেক্ট হয়েছে। নাম। এই ফেস তো আর আমার আসবে না, তো ফেস একটু সুন্দরভাবে নিয়ে নিবেন। আমি আর এত সুন্দরভাবে, মানে খুব সুন্দরভাবে আমি নিচ্ছি না, আমি জাস্ট একটু আমার মতো করে যাচ্ছি এখন। স্যার খালি ম্যাডাম করে ছবি নেন কি? কারণ ম্যাডামদের ছবিতে বেশি হইতেছে চুল নিয়ে সমস্যা থাকে, আমাদের ছেলেদের চুল কাইটা ফালাই দিলে কিছু হয় না, ম্যাডামদের এত সুন্দর চুল যদি কাইটা এখান থেকে ফালাই দিই কেমন লাগবে? সোরের মন পুলিশ পুলিশ, বুঝছেন অবস্থা? দিল স্যার জায়গা মতো গেছে। হ্যাঁ কন্ট্রোলটা আমার খুব ভালো কাজ করতেছে না, মানে আমার না, মানে কিবোর্ডের কন্ট্রোলটা আর কি, এই জন্য বারবার শুধু জেট প্রেস হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা যাই হোক, গলাটা ঝাড়ি দিয়ে নিলাম, এখান থেকে জাস্ট মিলাই দিলাম, পাত করা আমার শেষ, তাই না? এবার কি করতে হবে, পাতটাকে সেভ করতে হবে, তাই না? পাতটা সেভ কেমনে করব? উইন্ডো থেকে পাতে চলে যাচ্ছি, গিয়ে ডাবল ক্লিক করে এখানে পাতটা আমি সেভ করে দিলাম। বুঝছো এতটুকু? জি স্যার। গুড। এবার কি করব বলেন তো, দেখি মনে আছে কিনা। আচ্ছা ভুলে গেছেন, আমাদের চলে যেতে হবে চ্যানেলের মধ্যে, এই যে স্যার চ্যানেল পাত পাওয়া যায়, জি স্যার, সেভ করার পরে চ্যানেলে যাব, চ্যানেল এখানেই আছে, অথবা উইন্ডো থেকে এই যে লেখা আছে চ্যানেল। চ্যানেলস, এখানে গিয়ে এই যে দেখেন চ্যানেল অনেকগুলো। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে স্যার এখানে এতগুলা চ্যানেল, RGB রেড গ্রিন ব্লু, আমরা ব্লুটা কেন আপনি সিলেক্ট করতে বলছেন? আপনাদের কোশ্চেন থাকতেই পারে। আচ্ছা প্রথম বিষয় হচ্ছে RGB বলতে বোঝাচ্ছে তিনটা কালার। দেখেন RGB যদি আমি শুধু একটা রাখি, রেডে ক্লিক করলাম, শুধু রেড, শুধু গ্রিন, শুধু ব্লু। এখন আপনাদের যে প্রশ্নগুলো যে স্যার আপনি মানে শুধু ব্লুটাই সিলেক্ট করতে কেন বলছেন, এর রিজন হচ্ছে আলফা চ্যানেল সব থেকে ভালো কাজ করে ওই কালারটাতে, যে কালারটা খুব ভালো ব্ল্যাক আর হোয়াইট কালারটাকে ডিফাইন করতে পারে, আলাদা করতে পারে। সো তার জন্য শুধুমাত্র একটাই আছে, যা হচ্ছে ব্লু চ্যানেল। একটু দেখেন রেডের মধ্যে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডের সাথে চেয়ার অনেকখানি মিল আছে, গ্রিনটা একটু ডার্ক হয়েছে, ব্লুটা অনেক বেশি ডার্ক হয়েছে আমার ব্যাকগ্রাউন্ডে থেকে, বুঝতে পারছি? সো এই জন্য আমরা ব্লুতে কাজ করি, র্যান্ডমলি যত ইমেজ থাকে সকল ইমেজে ব্লুটাতে সব থেকে বেশি ডার্ক এবং হোয়াইটটা আলাদা হয়। ক্লিয়ার?
সো এখন এই ব্লুটাকে নিলাম, কি করলাম, ব্লুটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে, কই সিলেক্ট হয় না কেন, আমার ফটোশপের অবস্থা খুব বাজে। একটু হোল্ড করেন, হ্যাঁ দেখি কি হয়েছে। আগামী ক্লাসে দাঁড়ান, 19 নামাবো। আচ্ছা, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এই যে লেখা আছে ডুপ্লিকেট চ্যানেল। এখন কোশ্চেন করতেন স্যার ডুপ্লিকেট করব কেন? স্যার দেখেন আমরা যদি এই চ্যানেলটার মধ্যে কাজ করি তাহলে কিন্তু সরাসরি আসল চ্যানেলে কাজ হয়ে গেছে। সো আসল চ্যানেলে কখনো কাজ করা যাবে না, কারণ ভুল হইলে আমরা চ্যানেলটা যেন ডিলিট করে দিয়ে আবার ফিরে পাই। তো আসল চ্যানেলে কাজ করলে তো এটা ডিলিট করাও যাবে না আর ফেরত আনা যাবে না। তো এই জন্য আমরা কি করব, চ্যানেলটা ডুপ্লিকেট করে নিলাম, দিলাম এই যে ডুপ্লিকেট কপি, নিচেরটা আসছে। এবার যেটা ডুপ্লিকেট করলাম সেটাতে সিলেক্ট রেখে আইটা অন করব, আর বাকি সব কি করব, আই অফ করে দিব। বুঝছে এতটুকু? জি স্যার। এবার কি করতে হবে, এইবার আমাদেরকে পাথকে সিলেক্ট অবস্থাতে সিলেকশন করতে হবে, অর্থাৎ কন্ট্রোল এন্টার, সিলেকশন আসছে। এবার আমরা কি করব, ব্ল্যাক কালার অ্যাপ্লাই করব। আমার এখানে ব্ল্যাক কালার কোথায় আছে, ফরগ্রাউন্ডে না ব্যাকগ্রাউন্ডে? ফরগ্রাউন্ডে স্যার। ফরগ্রাউন্ডে। তাহলে অ্যাপ্লাই করার জন্য অল্টার ব্যাকস্পেস হইছে। জি স্যার। এরপর আমরা ডি সিলেক্ট করব, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি। এখন ডি কেন দিলাম, ডি না দিলে আমি যদি অ্যাডজাস্টমেন্ট করি কাজ করবে সিলেকশনের মধ্যেই, আমার বাইরে কোনো কাজ করবে না। এখন কোশ্চেন করতে পারেন স্যার আমরা লেভেলসে যাব কেন? আপনি বলছেন লেভেল থেকে কে ব্ল্যাক কালার অ্যাডজাস্ট করতে, লেভেলসে কেন যাব? মূলত লেভেলের কাজ হচ্ছে ব্ল্যাক কালারটাকে আরো ব্ল্যাক করবে, হোয়াইট কালারটাকে আরো হোয়াইট করবে। চাইলে লিখে রাখতে পারেন, লেভেলস এর কাজ কি, ব্ল্যাক কালারকে আরো ব্ল্যাক করে, হোয়াইট কালারকে আরো হোয়াইট করে। বুঝছি? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন আমরা কি করবো, এই যে দেখেন চুলের যে কালার, একটু মনোযোগ দিয়ে দেখেন, এই যে চুলের কালার আমরা ব্ল্যাক কালার কি সেম? না স্যার। আকাশ পাতাল পার্থক্য। সো এটাকে অ্যাডজাস্ট করতে হবে, দুইটাকে সেম কালার বানাইতে হবে। এই জন্য আমরা যাব ইমেজ মেনু, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, শর্টকাট কি কন্ট্রোল এল, আসছি। এই যে এই পয়েন্টটা আমার ব্ল্যাক কালারের আর এই পয়েন্ট হচ্ছে আমার হোয়াইট কালারের। আমি ব্ল্যাকটাকে ধরে যদি একটু দেখি, টানি, দেখেন তো আস্তে আস্তে ব্ল্যাক হচ্ছে। জি স্যার দেখেন তো, হচ্ছে। হোয়াইটটাকে দিলে আস্তে আস্তে হোয়াইট হচ্ছে। এটা কতটুকু দিব একটু দেখেন, খুব বেশি দিলে কিন্তু সমস্যা আছে। কি সমস্যা একটু দেখাই, জুম আউট করে নেই। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, লেভেলস, তো মনোযোগ দিয়ে দেখেন আমি ব্ল্যাকটাকে বাড়াচ্ছি, ব্ল্যাক হচ্ছে, এটা ভালো। কিন্তু অনেক বেশি দিলে আমার এই যে ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক কালার শ্যাডো পড়ে গেছে। তো এটা বাজে, এটা তো করা যাবে না। আবার অনেক বেশি হোয়াইটটা নিয়ে আসলে আমার দেখেন ইমেজ থেকে যে চুলই খসখস খসখস হয়ে গেছে কিন্তু, তাই না? জি তো স্যার। হোয়াইটটা অনেক বেশি বাড়ানো যায় না, হয়তো অল্প বাড়াবো। তো এটা আসলে ফিক্স কোনো রেশিও নাই। কেন ফিক্স রেশিও নাই? কারণ হচ্ছে যে সব ইমেজে তো আর সেম হবে না। সেম হবে বলেন? না স্যার। আল্লাহ, এই যে এটা ধরে কাজ করতে হবে, ব্ল্যাকটা খুব বেশি দিচ্ছি না আমি, এটা একটু বাড়াচ্ছি এভাবে, ট্রোল করেন। এটাকে আমি রাখলাম, এটাকে দেখি মোটামুটি একটা অ্যাডজাস্ট করলাম আর কি। হ্যাঁ, কি করলাম, কন্ট্রোল এল। আচ্ছা, এরপর এটাকে আমি বাড়াচ্ছি বাড়াচ্ছি, মোটামুটি মোটামুটি হইছে। এটাকে আমরা একটু হোয়াইট করি দেখি, করে এটাকে আমরা আরেকটু ব্ল্যাক করি, করলাম, আমার কাজ কিন্তু শেষ। এখানে শ্যাডো পড়ে গেছে যদিও। এরপর আমরা দিলাম মনে করেন ওকে, বা এটা একটু কমাই দিয়ে দিলাম ওকে। বুঝছে এতটুকু? জি স্যার। এবার কই যাব, লোড করতে হবে। লোড করতে থেকে করব, এই যে চ্যানেলের মধ্যেই নিচে দেখেন আছে লোড চ্যানেল, দেখতে পাচ্ছি? জি স্যার। এই লোড চ্যানেলের মধ্যে একটা সিঙ্গেল ক্লিক করলাম, পিস্তকে যেমন বন্দুকের গুলি লোড করে তেমন লোড করলাম আর কি, করা শেষ। এবার দেখেন সিলেকশন আছে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা, আমার এখানে সিলেকশন করতে হবে অবজেক্ট। তো কি করতে হবে, সিলেকশনটা ইনভার্স করতে হবে। ইনভার্স করার শর্টকাট যেন কি, কন্ট্রোল শিফট আই দিলাম, কন্ট্রোল শিফট আই, অবজেক্ট সিলেকশন আসছে। এবার এই অবস্থায় চলে যাব কোথায়, আমি লেয়ারের মধ্যে দেখেন এটা রেড কালার হয়ে আছে, কারণ ও আপনারে বলতেছে দেখো তুমি কিন্তু এটা এডিটেবল অবস্থায় রাখছো। তো হ্যাঁ আমি জানি এডিটেবল অবস্থায় আছে। এবার আমি কি করব, লেয়ার মাস্কিং এর মধ্যে একটা সিঙ্গেল ক্লিক করব, এই যে লেয়ার মাস্ক, একটা সিঙ্গেল ক্লিক করলাম, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, দেখছেন? জি স্যার। যে চুল বাদ দিছিলাম ওইগুলো ফেরত আসছে। হ্যালো, জি স্যার আসছে। ফেরত আসছে। আরো কিছু জিনিস দেখায়, এখন এটা দেখতে এখন মনে হচ্ছে পুরো পারফেক্ট হয়েছে, আসলে এখনো পারফেক্ট হয় নাই। আমার একটা এই যে দেখেন ফারজান ম্যাডাম একটা প্রবলেম হয়েছিল যখন এখানে কালার অ্যাপ্লাই করছিলেন, তাই না? চলেন প্রবলেমের সলিউশনটা এখন দিয়ে দিই। ধরেন এখানে আমি একটা এই যে একটা কালার অ্যাপ্লাই করলাম, মনে করেন
কালারটা দেওয়ার পরে আমি একটা কালার দিয়ে দিলাম, রেড কালার দিয়ে দিব বোঝানোর জন্য। মনে করেন এখানে রেড কালার দিয়ে দিলাম। এই যে উপরে আছে এটাকে আমি ধরে এই যে নিচে নামাই দিলাম, বুঝছি? জি স্যার বুঝছি। এইবার দেখেন প্রবলেম, দেখেন তো প্রবলেম বোঝা যায়? জি স্যার বোঝা যায়। এবারে প্রবলেমের সলিউশন কি? অনেক সলিউশন হইতে পারে। আমরা এই লেয়ারটাতে মানে মাস্কিং এর মধ্যে ক্লিক করে প্রবলেম হয়ে গেল তো স্যার। হ্যাঁ, এই মাস্কিং এর মধ্যে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে লেখা আছে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, দেখতে পাচ্ছি? চাইলে এটা একটা কপি করে নিয়ে নিতে পারি, কন্ট্রোল জি দিয়ে একটা কপি করে নিলাম, নিচে ট্রাই অফ করে দিলাম। এবার উপরেরটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক দিলাম, অ্যাপ্লাই লেয়ার মাস্ক। অ্যাপ্লাই হয়েছে? দেখেন তো। হ্যালো। জি স্যার। এবার আমি কি করবো, এই কন্ট্রোল দিয়ে একটা থাম্বনেইলে ক্লিক করলাম, সিলেকশন আসছে। জি স্যার এবার আসছে। নিউ একটা লেয়ার নিলাম, এটা অ্যাডভান্স কাজ। এবার আমি এখান থেকে ব্রাশ নিতে পারি, ব্রাশ ব্রাশ নিয়ে অপাসিটি আমি কমিয়ে দিব, মনে করেন কমায় টমায় দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, আর কিছু না। কিভাবে অ্যাডজাস্ট করবে একটু দেখাই, জাস্ট একটু দেখেন। ধরেন অলটা একটা কালার নিলাম, নিয়ে এবার আমি এটার উপর দিয়ে দেখেন ড্র্যাগ করতেছি, কালার আসতেছে। মনে জি করেন স্যার এভাবে আপনি আসছে। ড্র্যাগ করছেন, আমি সিলেকশন করে নিচ্ছি কেন, বাইরে যেন কাজ না করে। ধরেন এর মধ্যে এখন সব জায়গায় কালার তো সেম না, এখানে কালার আবার ভিন্ন, আমি এখান থেকে নিয়ে আবার এখানে দিলাম। ধরেন এই যে কালার আসছে, এখন দেখে আপনার কাছে মনে হইতে পারে স্যার এটা কেমন কেমন লাগতেছে। হ্যাঁ, কেমন কেমন লাগতেছে ঠিক করার জন্য আমরা নতুন একটা লেয়ারে নিছি। এবার কিন্তু আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য, আমরা দেখেন নষ্ট হয়ে লাগতেছে না দেখে? হ্যাঁ, ঠিক কেমনে করব, এই যে এখান থেকে লেয়ারে মুড আছে, মুডটা আমরা চেঞ্জ করে দিতে পারি মাল্টিপ্লাই। যে যে জায়গায় আমি কাজ করছি দেখছেন, অতিরিক্ত ঘষা মাজা করার ফলে ব্ল্যাক বেশি হয়ে গেছে, তার মানে কি এটা ব্ল্যাক আর অল্প হবে, তাই না? আমি তো এইখানে কালার নিয়ে এখানে বসায় দিছি। বুঝতে পারছি বিষয়টা কি? জি স্যার। তাহলে এইভাবে করে কি ফেরত আনা যাবে তো নাকি? ফেরত আনা যাবে, বাট অনেক ঝামেলা স্যার। হ্যাঁ, ঝামেলা তো হবে। ওই যে বললাম না, কখনো একটা মতো টুলের উপর ফিক্সড রেখে আপনি কখনোই একটা মতো টুলের উপর ফিক্সড রেখে আপনি 100% কাজ করতে পারবেন না। তার জন্য এই যে এইভাবে এইভাবে কাজ করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। এই যে দেখেন, এটা কিন্তু একদম দেখে মনে হচ্ছে যে এটা আমার ন্যাচারাল চুল, আসলে কি ন্যাচারাল? আমি তো কালার করে দিছি। বুঝতেছি কেমনে, এই যে লেয়ারটা কি করছি আমি, মাল্টিপ্লাই করে দিছি, কন্ট্রোল ডি। যদি মাল্টিপ্লাই না করতাম তাহলে কি হতো, নর্মাল যদি রাখতাম, এই যে দেখেন, দেখেন পার্থক্য। এই যে যখন আমি মাল্টিপ্লাই করে দিছি এখান থেকে, এটা কি হয়ে গেছে, এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। বুঝছি? জি স্যার। আচ্ছা, তো এত কিছু আপনাদের এখন আপাতত করা লাগবে না, এটা পরে আপনারা ভিডিও, আমার এই ভিডিও দেখে করে নিয়েন। এখন আপাতত এতটুকু কাজ আপনারা সবাই করে ফেলেন জলদি। সবাইকে করতে হবে, প্রসেস লেখাইছি যেন কাজটা করতে পারেন। দেখে মনে হইতে পারে অনেক বড় প্রসেস, এত বড় প্রসেস স্যার লেখাইছে। আসলে প্রসেস বড় হইতে পারে, কিন্তু দেখেন কাজ করার সময় কিন্তু আমার 5 মিনিটও লাগে না, তাই না? আর্লি করতে হবে, একটু আর্লি করি। আমি আছি, যে কোনো প্রবলেম হলে আমাকে ইনস্ট্যান্ট ডাক দিয়েন, হ্যাঁ? বুঝতে পারছেন স্যার?
হচ্ছে শেয়ার। কই স্যার এখনো আমাকে শেয়ার একটা হয়, মেসেজ এখনো শেয়ার মেসেজ হয় নাই। আসছে, সেটা হচ্ছে প্লিজ রিস্টার্ট স্ক্রিন শেয়ারিং অ্যাজ ইট হ্যাজ হ্যাঁ স্টপড। হ্যাঁ হ্যাঁ, রেজিস্টার দিতে বলছে। আপনি হচ্ছে আবার স্ক্রিন শেয়ার অফ করে আবার অন করেন। বাকিদের কি অবস্থা, কতদূর হয়েছে? সে একই মেসেজ দিচ্ছে স্যার। ও, আপনার নেটের কারণে, নেট ইস্যু। আচ্ছা আমি সামনের দিকে যাই, হ্যাঁ জি স্যার। সামনের দিকে যাই, অনেক কিছু বাকি আছে এখনো। স্যার এই মাস্কিং এর পরে সিলেক্ট করে স্যার ব্রাশ নিয়ে করতে বলছেন স্যার। হ্যাঁ ওইটা ভিডিও দেখে পরে করে নিন, আজকে আর এটা কিছু করা লাগবে না। হ্যাঁ এখন আর এটা করা এখানে লাগবে স্যার না, ভিডিও দেখে করে নিন। হ্যাঁ স্যার দুইটাই আসে, একটা হচ্ছে যে ডুপ্লিকেট লেয়ারের মূল ইমেজটা আসে, আর একটা হচ্ছে মাস্কিং এর যেটা আসে ওইটাই আসে। ও, মাস্কিংটা সিলেক্ট করে তারপরে ব্রাশ টুল নিয়ে আমাকে সিলেকশন অংশটুকু আমি করতে বলি হবে স্যার নাকি? মাস্কিং করার পরে এটাকে ডুপ্লিকেট করে নেবেন কন্ট্রোল জে দিয়ে, মাস্কিং করার পরে, ঠিক আছে? হ্যালো, আচ্ছা। হ্যাঁ ডুপ্লিকেট করার পরে নিচেরটা আই অফ করে দিবে, আর জি উপরেরটায় স্যার। গিয়ে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, মাস্কিং এর সুন্দর আইকন, মাস্কিং এর আইকনটা ক্লিক রেখে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, তারপর আপনি ব্রাশ দিয়ে এটার মধ্যে ঘষা মাজা করেন, নিউ লেয়ার নিয়ে আরেকটা উপরে করেন, যা খুশি করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি একটু নেক্সটে যাই, স্ক্রিনটা শেয়ার করছি আমি, একটু জাস্ট খেয়াল করেন। আমার অলরেডি কিন্তু ডান, এটা লেখা হোম টাস্ক, অর্থাৎ এই যে দেখে যা দেখার মধ্যে আপনি কি কি করবেন। এখন আমরা চলে যাবো এখান থেকে লিকুইফাই, কই যাবো আমরা? লিকুইফাই। মূলত আমাদের ফটোশপের ক্লাসের সব থেকে মজার এবং ইম্পর্টেন্ট যে ক্লাসটা, তার নাম হচ্ছে ফটোশপের লিকুইফাই। হোয়াট ইজ লিকুইফাই? লিকুইফাই কি? লিকুইফাই দিয়ে কি করে? এটা হচ্ছে কিছু কোয়েশ্চেন। তো তার আগে আমি একটু বলি, আমরা যখন হচ্ছে অনেক সময় দেখা যায় এরকম যে আমরা ধরেন কি বলে যে স্টুডিওতে যে ছবি তুলি, আমরা স্টুডিওতে ছবি তো তুলছি নাকি? জি স্যার। আচ্ছা স্টুডিও থেকে যখন ছবি টবি তুলেন তখন কি দেখা যায়? দেখা যায় না যে আপনি ছবি তুলছেন, অনেক সময় বলে যে স্টুডিওর যিনি ক্যামেরাম্যান সে বলে ভাই আপনার একটা কাঁধ উঁচু একটা কাঁধ নিচে, একটু কাঁধটা উঁচু নিচু ঠিক করেন, বাম কাঁধটা একটু নিচে দিয়ে নামান। আবার বলে ভাই একটু হাসি দেন। আপনার যখন হাসি আসে না তখন আপনি বলেন কি যে ভাই আমার এর বেশি আর হাসি নাই, তাই না? বলেন কি না? জি স্যার। তখন আবার দেখেন যখন ছবিটার আউটপুট আসে তখন আবার দেখা যায় এমন হয় যে আপনার এই ছবি দেখেই, অর্থাৎ মানে এই ছবির মধ্যে সে আবার হাসি ফুটাইয়া তোলে। তো এই কাজগুলো কিভাবে করে? মূলত এই কাজগুলো করার জন্য সাধারণত লিকুইফাই ইউজ করা, অর্থাৎ যার মুখে হাসি নাই তার মুখে হাসি ফোটানো, কারোর মুখে হাসি থাকলে সেই হাসিকে গোমরা মুখ বানানো, এই সব কিছুতেই ব্যবহার করা হয় কি বলেন তো? এই লিকুইফাই। তো আজকে আমি আপনাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করব। মরিয়ম লিজা আছেন? মরিয়ম লিজা, তো দেখি লাস্ট কবে হোমওয়ার্ক দিছিল। আবু হাসনাত, এনাদেরকে আজকে খাইয়ে দিব গ্রুপ থেকে। আবরার আবির তা আসে, আয়শা হাসান, দেখি আমার নামই লাগাইছে কিন্তু চলবে না। সাইদুজ্জামান, রিয়া, তারেক, ফারজানা, সাইফ খান, মুস্তফা, সাইদুর, মুশফিকুর, আচ্ছা মুশফিকুর আতিকুর, ওকে। দেখি যাদেরকে একটু পাইলাম, দেখি এনারা লাস্ট কবে কবে হোমওয়ার্ক দিছে, দেন এনাদেরকে একটু আমি গ্রুপ থেকে বাইর করে দেবো এখনই, কোনো কথা চলবে না। সোহাগ মিয়া, এনাদেরকে না, জামিল, কেম জামিল আছেন না? লাস্ট হোমওয়ার্ক দিছে জুন মাসের 15 তারিখ আমার বিজনেস কার্ডের মধ্যে। জুলাই গেল, অগাস্ট চলতেছে, ক্লাসেও পাই না, সো কিচ্ছু করার নাই।
মরিয়ম, সেপ্টেম্বর চলে স্যার, অগস্ট। হ্যাঁ সরি সেপ্টেম্বর চলতেছে, হয়তো বা কোর্স পোস্টপোন করছে সম্ভবত, বাট তো এনাকে রাখা যাবে না গ্রুপে, ভিডিও টিডিওর বিষয় আছে। কই গেল মরিয়ম লিজা, রিমুভ মেম্বার, এই কই গেল, কনফার্ম, ডান। তারপরে কি আছে, আবু হাসনাত আব্দুল্লাহ, এপ্রিলের 13 তারিখ, অনলি পাওয়ার পয়েন্ট। আবু হাসনাত, একটা গান গান না, আজ পাশা খেলবো রে শাম। আপনারা সবাই আনরোমান্টিক। আয়েশা হাসান, স্যার সাইম ভাইয়ের গান গাওয়ার কথা ছিল কিন্তু সে গান গায়নি। সাইম প্রতারণা ভাই, করেছে স্যার। আপনার নামে তো হাইকোর্টে মামলা দায়ের করতে হবে, প্রতারণার মামলা। আপনি গান গাবেন বলে কেন গান গাইলেন না? দিস ইজ টু মাচ। হ্যাঁ স্যার আলবি ভাই নাচার কথা ছিল না। উনি তো নাচবে, সমস্যা নেই, আগে তো আপাতত আপনি গান গান। আচ্ছা, আমি আপনাদের ইমেজ থেকে কয়েকজন ভদ্রলোকের ইমেজ নিয়ে আসছি, এই ইমেজগুলোর মধ্যে একটু একটু করে টুকটাক একটু ছোঁয়া দিব। কিসের ছোঁয়া দিব? লিকুইফাইড ছোঁয়া দিব। হ্যাঁ, সোহাগ মিয়া আছেন? সোহাগ মিয়া গ্রুপে আসার পর এই পর্যন্ত একটা হোমওয়ার্ক জমা দেন নাই। কবে? জুলাই মাসের 31 তারিখ জয়েন করছেন, জুলাই অগাস্ট গেল, আজকে সেপ্টেম্বরের 4 তারিখ, অর্থাৎ প্রায় 1 মাস 5 দিন, এর মধ্যে আপনি একটা হোমওয়ার্ক গ্রুপে জমা দেননি। একটু দিয়েন, নইলে এই যে ওনাদেরকে যেভাবে হচ্ছে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে ঠিক এইভাবে আপনাকেও বের করে দেওয়া হবে, ঠিক আছে? কারণ আলটিমেটলি আমি রেখে তো আমার কোনো লাভ নাই যদি ফায়দা আমি না পাই, তাই না? স্যার আমি ইমেজ তো চেঞ্জ গ্রুপের করেন। মধ্যে পোস্ট দিই স্যার। হ্যাঁ, স্যার আমি তো গ্রুপের মধ্যে পোস্ট দিই, তাহলে আমার প্রোফাইলের মধ্যে দেখায় না কেন? কেটা আপনি? স্যার সার্ভার বলছিলাম তারেক। তারেক সারোয়ার? অবশ্যই দেখাবে, চলেন একটু দেখি আমরা। তারেক সারোয়ার না তারেক এসে যদি করে থাকেন অবশ্যই দেখাবে। তারেক, আজকেও দিচ্ছি স্যার, আপনার গ্রুপের মধ্যে দেখেন আর আমার প্রোফাইলটা দেখেন। আচ্ছা আচ্ছা দেখতেছি, দাঁড়ান। তারেক কই আপনি? এই তো না, এই যে হোমওয়ার্ক। আমি তো দেখলাম স্যার, আমার এখানে দেখান না আপনি কেন? আপনি বোধহয় এখান থেকে মেইন প্রোফাইলে চলে গেছিলেন, এই জন্য দেখায় নাই। আচ্ছা যাই হোক, আমি একটু দেখি। সোহাগ মিয়ার ছবি নিলাম, এরপর হচ্ছে জামিল স্যার আছেন? কে এম জামিল, কে এম জামিল, এই ভদ্রলোকও কাজ দেয় না, আসতো এ গয়া। কে এম জামিল, জামিল নাই, নাই, কোনো সুযোগ নাই। মেহেদী হাসান কি কাজ টাজ দেয় ঠিক মতো? কে এম জামিল, আমি বের না করলে কয়দিন পরে আমার উপরে ঝড়ঝাপটা আসবে, তখন আমি সামলাবো কি দিয়ে? কে এম জামিল, রিমুভ মেম্বার, ডান। আলভি রিকোয়েস্ট পাঠিয়ে রাখছেন আমারে? জি স্যার। মেসেজ দিবেন না? বলবেন না যে আমার রিকোয়েস্ট পাঠিয়ে রাখছেন? এটা কি দেশে না বিদেশে, কোন ছবি? স্যার মালয়েশিয়াতে একটা শপিং মলে। আচ্ছা, আপনার এই ছবিটা নেই, থাক, আপনারা ছেড়ে দিলাম। অন্যদের ইমেজ গুলা নেই। মেহেদী হাসান আছে। মেহেদী হাসান আছেন? জি স্যার, আছি স্যার। স্যার ফটোশপের একটা হোমওয়ার্কও দেন নাই, দেখছেন? স্যার একটু ঝামেলায় আছি স্যার। হ্যাঁ, একটু ঝামেলাগুলো শুধরাই ঠিক মতো করতে হবে যে স্যার। দেখছেন তো কেমন ঝড়ঝপটা যাইতেছে। জি স্যার। সমস্যা হয় কি, ধরেন এখন আমি নিজেও চাই না যে আমার একটা স্টুডেন্ট আসার পরে গ্রুপ থেকে আমি বের করে দিই, করতে হয় কেন, বাধ্য হয়ে। পরে দেখা গেলো আমাদের গ্রুপ কিন্তু ভিজিট করা হয়, তো যখন দেখবেন যে গ্রুপ ভিজিট করতেছে, তো যখন এমন যদি হয় যে দেখে যে এরকম প্রতিটা মেম্বারের মধ্যে ঢুকে ঢুকে দেখে হোমওয়ার্ক আছে না, যেসব মেম্বার হোমওয়ার্ক নাই নামগুলা কালেক্ট করে করে আপনাদেরকে কিছু বলবো না, আমাকে ডিরেক্টলি ডাকাবে, ডাকায় বলবে এই স্টুডেন্ট গুলা হোমওয়ার্ক দেয় নাই কেন, তখন আমার কাছে বুঝতে কিন্তু কোনো পারছি। জবাব থাকে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে আগে থেকে ইয়া করে দিতে হয়, কিচ্ছু করার নাই, বুঝতে পারছেন?
জি স্যার, করবো স্যার। একটু একটু চেষ্টা করেন, অন্তত আমারে বাঁচায়েন। জি আমারে না স্যার, বাঁচাইলে তো আপনাদের সমস্যা, তাই না বলেন? জি মোস্তফা স্যার। আহমেদ, এনারা রিমুভ তো করছি নাকি? মোস্তফা কই? এপ্রিলের 1 তারিখ জয়েন করছেন। মোস্তফা কই আছেন? মোস্তফা আছেন, কথা কয় না কে? মোস্তফা এপ্রিল মাসের 1 তারিখে জয়েন করছেন, একটা হোমওয়ার্কও দেন নাই। কোনো সুযোগ নেই, সরি। নেক্সট ক্লাসে হোমওয়ার্ক করে আমার মেসেঞ্জার দিবেন, এরপর আমি গ্রুপে অ্যাড করব। মেসেঞ্জারে দিয়ে এখানে রিকোয়েস্ট পাঠাবেন, এরপর আমি অ্যাড করব মোস্তফা আপনাকে। জামিল তো বের করে দিচ্ছি। জামিল বের করলাম না? কুইন আজকে কাদের ছবিগুলো দিয়ে করব? মোস্তফা আহমেদও বের করছি। ভালো ছবি তো পাই না আপনাদের, থাক আপনাদেরকে আজকের জন্য রেহাই করে দিলাম, মাফ করে দিলাম। অন্য ছবি দিয়ে করি, কি আর করব। লিকুইফায়ার ইমেজ তো নাই। জাস্ট 2-3 মিনিট টাইম দেন আমাকে একটু, হ্যাঁ? স্যার, জি মিস্টার বিনের হাসিটা একটু সুন্দর করা যায় নাকি দেখেন তো তাহলে। হ্যাঁ দেখাবো, সমস্যা নেই, তো ফাইল ডাউনলোড করতেছি। মিস্টার পুরো বিনের যে হ্যাঁ সব সুন্দর করে ফেলবো, শুধু হাসি না, ঠিক আছে? যা যা লাগবে সবই সুন্দর করে দিব আজকে, শুধু লেগে জি স্যার। থাকেন। আচ্ছা, দুইজনটা ছেড়ে দিলাম, দুজনের ছবি নিয়ে লাভ নাই। এখানে যাই। কেউ আবার আজকের কাজ করে আমার আমার ইমেজ অ্যাপ্লাই করতে যায়েন না, তাইলে বিপদে পড়বেন। চিন্তা করছিলাম আমি এটা করবো। আপনার ইমেজে স্যার হাসি আছে, তাই না? আচ্ছা মডিফাই প্রয়োজন নেই। ওকে, ঠিক আছে। তো চলুন আমরা লিকুইফাইটা নিয়ে একটু আলোচনা করব। লিকুইফাইতে অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি আমাদের হচ্ছে এমন ফেস থাকে যে ফেসে সানগ্লাস থাকে, সেক্ষেত্রে লিকুইফায়ার ও স্মাইল এগুলো কাজ খুব কম করবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, একটা লেয়ার ডুপ্লিকেট করলাম আমরা লিকুইফাইতে যাওয়ার জন্য। ফিল্টার থেকে আছে লিকুইফাই, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এক্স। আমরা লিখে রাখি, কি বললাম? লিকুইফাইতে যাওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এক্স। আবার বলছি, লিকুইফাইতে যাওয়ার শর্টকাট কি? কন্ট্রোল শিফট এক্স। লিকুইফাইতে যাওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এক্স। অথবা ফিল্টার থেকে কোথায়? লিকুইফাই দিলাম, ক্লিক, চলে আসছি লিকুইফাইয়ের মধ্যে। যদি আপনার গ্রাফিক কার্ড না থাকে তাহলে কিন্তু লিকুইফাইতে কাজ করা একটু টাফ হইতে পারে, মানে করা যাবে না বলছি না, তবে অনেক সময় প্রবলেম করে, ঠিক আছে? আমার গ্রাফিক কার্ড এই মুহূর্তে নাই, সো আমার কিন্তু কাজ স্যার, করবে আশা করি। হ্যাঁ বলেন। স্যার আমার একটু জানার ছিল। স্যার আমার ল্যাপটপে আইরিস এক্সসি গ্রাফিক্স দেয়া আছে, হ্যাঁ হ্যাঁ দেয়া হ্যাঁ আছে ইয়ের ল্যাপটপের সাথেই। তো হ্যাঁ আমি ফাংশনে ঢুকলে ওই জায়গায় 4 জিবি দেখায় আর কি, 4 জিবি দেখায়। তো এই ক্ষেত্রে গ্রাফিক্স কার্ড কি আমার লাগানোর প্রয়োজন আছে? আপনি যেটা দেখতে পাচ্ছেন ওইটা 4 জিবি, এটা গ্রাফিক কার্ড না, হ্যাঁ ওইটা সম্ভবত র্যাম আপনার, মেবি। না না স্যার, র্যাম তো আমার 8 জিবি। ও তাহলে যে 4 জিবি গ্রাফিক কার্ড আপনি লাগাইছেন, তাহলে আর ওটার দরকার নেই, এক্সট্রা কোনো দরকার নেই, যথেষ্ট আছে এটা। মানে আমার ল্যাপটপে ওই ইয়ে ছিল, গ্রাফিক্সটা আইরিস এক্সসি গ্রাফিক্স আছে আর কি, হুম ওইটা ইয়ে ছিল। তো ওই সমস্যা নাই, ক্ষেত্রে চলবে। স্যার গ্রাফিক কার্ড কোথা থেকে নেব? ল্যাপটপ না ডেস্কটপ? দুইটাই আছে, ল্যাপটপও আছে, ডেস্কটপটাও। সাধারণত গ্রাফিক কার্ড বেশি ভালো হয় ডেস্কটপের জন্য, আর ডেস্কটপটাই তো গ্রাফিকের জন্য, গ্রাফিক কাজের জন্য দরকার, তাই না? গ্রাফিকের হচ্ছে দোকান থেকে লাগাইতে, এখন গ্রাফিক কার্ডের দাম কিন্তু প্রচুর, 10 থেকে 12 হাজার টাকা পড়ে যাবে একটা 2 জিবি গ্রাফিক কার্ড ভালো নিতে গেলে। আচ্ছা যাই হোক, আমরা দেখি কাজ করা যায়, তবে গ্রাফিক কার্ড অনেক সময় সারার প্রবলেম করে আর কি। তো আমি একটু ওনার ফেস নিয়ে কাজ করবো। বাম পাশে অনেকগুলো টুলস আছে, এগুলো একটু পরে কাজ করি, আগে ডান পাশের প্যানেল গুলো একটু বুঝি। প্রথম আছে ফেস অ্যাওয়ার, আমি ফেস অ্যাওয়ারটা অন করলাম, এর মধ্যে দেখতে পাচ্ছি আই, অর্থাৎ আই নিয়ে কাজ করব আমি।
আই এর মধ্যে ক্লিক করলাম, এখানে লেখা আছে আই সাইজ, দেখেন বড় ছোট হয় চোখ। যদি আপনার জি কাছে স্যার। মনে হয় দুইটা একসাথে করবেন, লিঙ্কটা অন করে দেন, দিয়ে জাস্ট দুইটা একসাথে করেন, দুইটা একসাথে বড় হয়ে গেল কিন্তু, দেখছেন? এরপরে আই হাইট অন করে দিয়ে আইটা হাইট যদি আমি ছোট করি, বুঝা যায়? জি স্যার। নেন। এরপর আছে আই উইথ, চোখটা নেন। এরপরে আছে টিন্ট, এটার কাজ কি? আই টিন্ট অর্থাৎ হচ্ছে চোখটাকে একটু ঘোরানো, দেখেন তো, বুঝতেছি পার্থক্য? জি স্যার বুঝছি। না, একটু ঘুরাই দিলাম আমার। এরপর হচ্ছে আই ডিস্টেন্স, দুইটা চোখের মাঝখানে দূরত্ব কত হবে একটু দেখেন, দেখতেছি, আমি এটাকে টেরা করে দিলাম। ঠিক আছে, এবার আই এর কাজ শেষ। এরপরে গেছে নোজ। নোজ কি অনেকের দেখবেন নাক অনেক মোটা, কিন্তু ছবির মধ্যে দেখা যায় নাক অনেক চিকন, বাঁশির মতো। দেখবেন যাদের চিকন নাক হয় তাদের কিন্তু দেখতে সুন্দর লাগে, তাই না? তো সেই ক্ষেত্রে এই ফটোশপের কাজ মাধ্যমে এই কাজগুলো করা হয়। দেখ, এটা প্রথম হচ্ছে আই হাইট, চোখের উচ্চতা। ঠিক আছে, চলবে? অফ, জি স্যার। উপরের দিকে উঠাই দিই একটু। মিস্টার পেন কিন্তু মামলা করতে আচ্ছা পারে। মোস্তফা, আচ্ছা মরিয়ম লিজা, আপনার ফেসবুক মোস্তফা বলতেছে আপনার হচ্ছে ফেসবুক আইডিতে প্রবলেম, তাহলে ওই আইডি তো রাখা যাবে না, 1 নম্বর শর্ত। মরিয়ম লিজা, আপনার বোনের আইডিও রাখা যাবে না, প্রয়োজনে আপনার নামে আরেকটা ডিফল্ট আইডি করে রিকোয়েস্ট পাঠান গ্রুপে, আর পিছনের সব হোমওয়ার্ক গুলো দেন, এরপর আমি অ্যাকসেপ্ট করে নেব। ঠিক আছে? অন্য কারো আইডি দেওয়া যাবে না। আপনি যে আপনার বোনের আইডি দিচ্ছেন, আমার থেকে পারমিশন নিছেন? আমাকে তো যদি জিজ্ঞাসা করে আমি কি উত্তর দিব বলেন তো? তো অবশ্যই আপনার নিজের নামে দরকার হলে আলাদা আরেকটা আইডি খুলেন, এখনই খুলেন, খুলে ক্লাস শেষে খুলে গ্রুপে রিকোয়েস্ট দেন, আর হচ্ছে কাজগুলো জমা মানে কাজগুলো করে মেসেঞ্জারে আমাকে দেখান, এরপর আমি গ্রুপে অ্যাকসেপ্ট দিব। আপনি ক্লাস অ্যাটেন্ড থাকেন কিন্তু হোমওয়ার্ক কিন্তু দেন না, হ্যাঁ, খেয়াল রাখতে হবে। আচ্ছা যাই হোক, কই গেল মিস? হ্যাঁ এই তো আসছে। এরপর আমার কি আছে দেখেন তো, নোজ উইথ, চোখটার যে দেখেন মোটা, এই হচ্ছে আমার চোখ, নাকটা সরি নাকটা মোটা করলাম বা নাকটা চিকন করলাম, বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ মোস্তফা স্যার, আমি বুঝতে পেরেছি, আপনি ক্লাস অ্যাটেন্ড করেন, সেটা তো আমি নিজেও জানি। এখন যেটা বললাম না সেভাবে একটু করেন, গ্রুপে মেসেজ দেন, গ্রুপে রিকোয়েস্ট দিয়ে রাখেন আপনার নিজের নামে অ্যাকাউন্ট করে, ফেসবুক অ্যাকাউন্ট করে, আর হোমওয়ার্ক গুলা করে আমাকে মেসেঞ্জারে দেন, দেন আমি দেখে আপনার গ্রুপে অ্যাকসেপ্ট করে নিব। ওকে, আচ্ছা। এই যে হচ্ছে আমি ধরেন নাকটা একটু চিকন করে দিলাম, এবার নাকের কাজ শেষ, এবার হচ্ছে মুখের কাজ, মাউথ। কাজ কি? স্মাইল। এই যে দেখেন স্মাইল চলে আসে, যা ওনার স্মাইল আছে, এরপর আর স্মাইল সুন্দর করার জন্য দেখেন তো, গোমরা স্মাইল। ঠিক আছে, জি স্যার। তো স্মাইল দিলাম। আপার লিপ, উপরের ঠোঁট নিয়ে যদি কাজ করতে চান দেখেন তো, লাইক এই যে দিলাম। এরপর হচ্ছে লোয়ার লিপ, নিচের ঠোঁট নেন। এরপরে দিলাম হচ্ছে মুখের মাউথ উইথ যেটা আছে সেটা নিয়ে কাজ করা। 1 মিনিট লক্ষ্মী, যাও, দাদা ক্লাস করাচ্ছি না, যাও যাও যাও। ওকে, সো মুখের উইথ যেটা আছে, এই যে উইথটা আমি ঠিক করে দিলাম, দেখেন তো, একটু এমন করে দিলাম বা এমন রাখতে পারি, মুখের উইথটা বাড়িয়ে দিলাম। আচ্ছা মুখের হাইট যেটা আছে, হাইটটা ঠিক করলাম, দেখেন তো, বুঝতে পারছি? জি চলেন, স্যার। অলমোস্ট আমার কাজ কিন্তু শেষ, তাই না? আরেকটু কাজ আছে, ফেস শেড, এই যে পুরো ফেসটা নিয়ে, মুখমণ্ডল নিয়ে কাজ আছে। কি আছে? ফরহেড, ফরহেড মানে কি? কপাল, দেখেন তো, না না একটু বাড়ায় দিলাম কপালটা। এরপর হচ্ছে চিন, চিন মানে কি? থুতনি। থুতনি, থুতনিটার কাজ করা, দেখেন এই যে দেখতেছি, জি দিলাম স্যার। থুতনিটা বাড়িয়ে। জ্যাভলিন মানে কি? চাপা, এই যে নেন চাপা, মোটা চিকন করে দিলাম, হ্যাঁ। এরপর হচ্ছে ফেস উইথ, পুরো ফেসের উইথটা কত হবে দেখেন তো, অনেক উইথ, আর হচ্ছে একদম চিকন, একদম চিকন করে দিলাম। একটা ভিউ আসছে তো নাকি? জি স্যার। এবার আমি জাস্ট ওকে দিয়ে একটু দেখি, হ্যাঁ ওকে দিলাম। দেখেন তো আমার আগের ইমেজটা ছিল এইরকম, এখন হয়ে গেছে কি এইরকম, ওয়ান কাইন্ড অফ কার্টুন ইফেক্টের মতো। ক্লিয়ার? জি স্যার। তো আমি মিস্টার তো পেন যে হ্যাঁ এটা গাড়ির মিস্টার পেন গাড়ির হেডলাইট আর চোখ সেম। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, আসলে আমি তো এটা ফানি কাজে ইউজ করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। আসলে এটা ফানি কাজে না, সাধারণত ইউজ করা হয় আমাদের প্রজেক্টের ক্ষেত্রে, হ্যাঁ, ফটো এডিটিং এর ক্ষেত্রে এটা বেশি ইউজ করা হয়ে থাকে, আশা করি বুঝতে পারছি। তো এখন আমি যেটা দেখাবো যে এই মেসটার মধ্যে আরো অনেক কাজ করা যায়। ফিল্টার যদি আমি লিকুইফাইয়ের মধ্যে যাই, আমার লেফটে কিছু টুল ছিল, লেফটে সেই টুলগুলো আমার একটু দেখতে হবে। যেমন এখন কিন্তু এটা করলে এটা আরো কাজ করা যাবে, দেখেন আরো কাজ করা যায় এখন, একবার করার পর এটা আবার কাজ করা যায় আর কি।
যাই হোক, তো আমার এখন আর এগুলো নিয়ে মাথা ব্যথা না, এখন লেফট টুলগুলো দেখি। প্রথমটার নাম হচ্ছে ফরওয়ার্ড র‍্যাপ টুল, অর্থাৎ ওই যে বললাম না যে ধরেন আপনার দুইটা কাজ সমান না, কাজকে সমান করার জন্য আমরা কি করতে পারি, ব্রাশটা একটু বড় করলাম, ধরেন এবার টেন আমরা বড় করে দিচ্ছি, এই যে এইভাবে মিলাই দিচ্ছি, বুঝতে পারছি? স্যার হ্যাঁ হ্যাঁ। এই পাপেট র‍্যাপটা যে এটা কি স্যার মডিউল আছে? কোনটা? পাপেট র‍্যাপ। পাপেট র‍্যাপ কই আবার? পাপেট র‍্যাপ বলতে কোনো র‍্যাপ নাই আমাদের মডিউলে, পার্সপেক্টিভ শিখছি আমরা একটা। স্যার যা আছে না স্যার, যে টুলগুলো যে স্যার একটা এই যে বাড়ায় আর কি, না না এটা নাই। লস করে আর কি। আচ্ছা, এতটুকু বুঝছি তো নাকি? কি করলেন স্যার, এটা বুঝে নাই স্যার। দেখেন এই যে জাস্ট নিচু উঁচু এইগুলাকে আমরা ঠিক করি, ধরেন কাজ যদি উঁচু নিচু থাকে না, সেটাকে ঠিক করার জন্য ব্যবহার করা হয় কি ফরওয়ার্ড র‍্যাপ টুল। স্যার এটা কি শুধু ধাক্কা দিয়ে ঠিক করার জন্য আর কি। যেমন এখান থেকে উঁচা আছে, আমি একটু নিচে করে ঠিক করে দিলাম, মনে করেন হাইটটা একটু ঠিক করলাম, এখান থেকে একটু বেশি নিচে আমি একটু উপর দিয়ে উঠে একটু ঠিক করে দিলাম। স্যার গ্রাফিক্স কার্ড না থাকলে হবে এটা? হ্যাঁ অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। আমার কিন্তু এখন গ্রাফিক কার্ড নাই, আমি খুলে ফেলছি গ্রাফিক কার্ড। প্রবলেম হয়েছিল, গ্রাফিক কার্ডে খুলে ফেলছি, গ্রাফিক কার্ড ছাড়া কিন্তু কাজ করতেছি। এখন এটা আমি এখানে কিভাবে অ্যাপ্লাই করব? স্যার আপনার র্যাম কত? আমার র্যাম বেশি না, মাত্র 4 GB। আচ্ছা এসএসডি লাগানো তো এই জন্য। দেখেন তো এখন দেখতে কেমন লাগতেছে? কার্টুন কার্টুন লাগছে স্যার। স্যার ক্যারিকেচার হয়ে গেছে। হ্যাঁ, তার মানে কি ফটোশপে দিয়ে এগুলো তো বানানো যায়, তাই না? মার্কেট থেকে এগুলো বানায়ও কিন্তু ইনকাম করা যায় এবং করতেছে মানুষ। ওকে, দিলাম। এরপরে কি আছে, পরের টুলটার নাম হচ্ছে রিকনস্ট্রাক্ট টুল। এর কাজ হচ্ছে আপনি যা করছেন সবকিছু কনস্ট্রাক্ট, মানে আগের মতো ফেরত চলে আসবে, দেখছেন? বুঝতেছি? জি স্যার। এই যে ফেরত আসছে, আমি ফেরত আনতে চাচ্ছি না, এভাবে থাকুক। পরের টুলটার নাম কি, স্মুথ টুল। এগুলো একটু স্মুথ করার জন্য, যেমন কাজ করতে গিয়ে আরেকটু স্মুথ যদি করতে চান তাহলে ইউজ করা হয়। এরপরটার নাম হচ্ছে পাকার টুল, সরি ট্রুয়েল। এটার কাজ কি চলো একটু আমি দেখাই দিচ্ছি। এটা ঘুরাবে মূলত, তাহলে ফেসটাকে একটু ঘুরাইয়া দিব। হ্যাঁ, রেডি? সবাই রেডি তো নাকি? জাস্ট এবার মাউস থেকে একটা ক্লিক করলাম, একটু ঘুরছে, আবার ঘুরছে, আর যদি ক্লিক করে ধরে রাখি দেখেন ঘুরতেছে, দেখছি? তো এখন যদি আপনি এটা উল্টা ঘুরাইতে চান তাহলে ক্লিক করে অল্টার ধরতে হবে, সরি অল্টার ধরে ক্লিক করতে হবে। দেখেন তো এখন আবার উল্টা ঘুরবে, দেখছেন? আবার অল্টার ছেড়ে দিলে আবার লেফটে ঘুরতেছে, অল্টার ধরে ক্লিক করলে আবার রাইটে ঘুরতেছে। নেন, বুঝছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ফাইন। এরপরে টুলটার নাম হচ্ছে পাকার টুল। এর কাজ কি চলেন একটু দেখাই দিচ্ছি। আপনি কি ওটা মাউস চাইপা ধরে তারপরে কি ঘুরাইছেন? না ওটা না না না, ওটা হচ্ছে জাস্ট আমি ক্লিক করছি বা ক্লিক করে ধরে রাখছি। ও আচ্ছা আচ্ছা, তারপরে ধরে দেখাচ্ছি আমি আরেকবার। এই যে এখন আমি আসছি, জাস্ট আমি একটা ক্লিক করতেছি, দেখেন তো ঘুরতেছে। ক্লিকটা কই করতেছেন? চেহারার উপরে করতেছি, ব্রাশ দেখা যায় না আমার, এই যে চেহারার উপরে করতেছি, মানে যেই জায়গায় ঘুরাবেন সেই জায়গায় করবেন, ও আচ্ছা বুঝছি? আচ্ছা। আচ্ছা, পরের টুলে গেলাম আমি। কোথায় পরের টুলে? এখানে আছে পাকার টুল। পাকার টুলে গেলাম, সেটা একটু ঠিক করি। পাকার টুলে গেলাম, গিয়ে দেখেন পাকার টুলের কাজটা কি, কেমন লাগে এখন? হ্যালো, স্যার হ্যাঁ কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে না কোন? জি স্যার, সেই হ্যাঁ এলিয়েন। হুম। লোকটার আর ইজ্জত রাখলেন না। ভাবছিলাম এই কাজগুলো আজকে আপনাদের ইমেজ দিয়ে করবো, কিন্তু ছেড়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এরপরের টুলটা দেখি আমরা। পরের টুলটা হচ্ছে বোল্ড, একটু মোটা করে দিবেন। এটা যেমন নিচের দিকে নিছে, এটা সামনের দিকে নিয়ে আসবে। আমরা অন্য একটা ইমেজে কাজ করি। এই হচ্ছে আগের আর এই হচ্ছে বর্তমান। আরো ইমেজ আছে লিকুইফায়ার, ধরেন এই মহিলাটা নিব বা এটা নিতে পারি। ফিল্ড থেকে লিকুইফাইতে গেলাম। এবার আমরা এই টুলটা দিয়ে একটু জাস্ট দেখাচ্ছি, একটু বড় করে দিলাম ব্রাশটা, বুঝছে এবার? এখন সুন্দর লাগতেছে না কোন? তার মানে যদি কারোর উপর রাগ আর ক্ষোভ থাকে তাহলে তাকে সুন্দর করে শায়েস্তা করাই যাবে নাকি? স্যার এটা জাস্ট সিঙ্গেল ক্লিক করলেই হয়ে যাবে। সিঙ্গেল ক্লিক, আজ ক্লিক ধরে রাখেন তাহলে তো এই অবস্থা।
বুঝছি। জি স্যার। ভাত খাওয়া শেষ। আচ্ছা, এরপরটার নাম কি? পুশ লেফট, অর্থাৎ এখান থেকে চাপায় দিলে লেফটের দিকে যায় মূলত। তো যাই হোক, আমাদের এখান থেকে মূলত এই 4টা-5টা টুলে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং দরকার হয়। তাহলে লিকুইফায়ার ব্যবহারটা বুঝছি তো নাকি? জি তো স্যার। যা দেখাইলাম আসলে এইগুলাতে লিকুইফায়ার ব্যবহার না, লিকুইফায়ার ব্যবহার হয় আর আমাদের একটা ক্লাস আছে মডিউলের, ক্লাসটার নাম হচ্ছে, আগামী ক্লাসে যেটা আছে আমাদের সেটার নাম হচ্ছে নেক্সট জয়েন্ট। মূলত ওই নেক্সট জয়েন্টের কাজের জন্য ব্যবহার করা হয় কি? লিকুইফাই। তো আমি দেখাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওকে আচ্ছা ঠিক আছে। তাহলে লিকুইফাই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। তাহলে এখন আমি নেক্সট স্টেপে যাই, যেটা নাম হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। আমাদের মডিউলে আছে, নাম কি? ভ্যানিশিং পয়েন্ট। একটা 2 মিনিট একটা ব্রেক দেই, 2 মিনিট। হ্যাঁ, গলা শুকিয়ে গেছে, 2টা মিনিট, ওকে স্যার। জি স্যার। কারণ মডিউলটা সামনে না নেই। এই যে চলে আসছে আমার, এই যেটার মধ্যে কি আছে? ভ্যানিশিং পয়েন্ট। আমরা এটাই দেখবো, জাস্ট 2 মিনিট। হ্যাঁ, আমরা দেখবো হচ্ছে কি ভ্যানিশিং পয়েন্ট। প্রশ্ন হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট কি, বা ভ্যানিশিং পয়েন্ট কিভাবে কাজ করে। কেম জামিল যায়েন না, আপনি থাকেন কিন্তু, কথা আছে আপনার সাথে আমার। আচ্ছা, ভ্যানিশিং পয়েন্ট কিভাবে কাজ করে? মূলত ভ্যানিশিং পয়েন্ট হচ্ছে, বোঝানোর জন্য এক কথায় বুঝি, ধরেন আপনি একটা ক্লায়েন্টের জন্য ডিজাইন করছেন, মনে করেন একটা বড় বিলবোর্ড করছেন, একটা বড় বিলবোর্ড। তো এখন ক্লায়েন্ট বললো যে বিলবোর্ডটা তো আমার জন্য বানাইছো, এখন এটা দেখতে কেমন হয়, তুমি আমাকে একটু প্রিভিউটা দেখো, একটু মকআপ করে আমাকে ডিজাইনটা দেখাও। এখন আপনি ধরেন অনেক জায়গায় সার্চ দিলেন, বাট এই রিলেটেড বা এই টাইপের মকআপ আপনি কোথাও পাচ্ছেন না বা পেলেন না মনে করেন, তখন আপনি কি করবেন? ক্লায়েন্টকে তো দেখাইতে হবে নাকি, দেখাইতে হবে না বলেন? So, তখন আমরা এই দুধের স্বাদকে ঘুলে মেটানোর জন্য হইলেও আমরা ইউজ করে থাকি এই ভ্যানিশিং পয়েন্ট। কি ব্যবহার করে থাকি? ভ্যানিশিং ভ্যানিশিং পয়েন্ট। পয়েন্ট। বুঝতে পারছি? জি স্যার। লাইক উদাহরণের জন্য আমি বলতে পারি, উদাহরণের জন্য বলা যায়, আমি একটা ডিজাইন দেখাবো এখন, জাস্ট একটু দেখেন। মনে করেন এই যে একটা গাড়ি আছে, হ্যাঁ, ধরেন ক্লায়েন্টের জন্য আপনি এই ডিজাইনটা করছেন, মনে করেন এই ডিজাইনটা আপনি ক্লায়েন্টের জন্য করছেন, উদাহরণের জন্য এই ডিজাইনটা আপনি ক্লায়েন্টের জন্য করছেন। ওই ক্লায়েন্ট এই ডিজাইনটা গাড়ির মধ্যে বসাবে, কোকা-কোলার যে কভার ভ্যান আছে না, ধরেন কভার ভ্যানের মধ্যে বসাবে। এখন আপনারা দিছিল কাজটা, আপনি কাজটা করছেন, এখন বলতেছেন তো কাজটা করছো, সুন্দর হয়েছে, এটা দেখতে কেমন হবে আমি তো জানি না, একটু দেখাও না আমারে। তখন তো আপনাকে দেখাইতে হবে, দেখাইতে হবে না? এখন আপনি গাড়ির মকআপ কই পাবেন? পাবেন না। তো এই গাড়ির মকআপটা করার জন্যই আমরা ব্যবহার করব কি? ভ্যানিশিং পয়েন্ট। বুঝছি? জি স্যার। জি ওকে, স্যার। একটু নোট করি আমরা। ভ্যানিশিং পয়েন্ট অবশ্যই, মানে ভ্যানিশিং পয়েন্ট কিভাবে কাজ করে শর্তটা লিখি। ভ্যানিশিং পয়েন্ট কাজ করে 4টি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে। আমি আবারও বলতেছি, ভ্যানিশিং পয়েন্ট কাজ করে 4টি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে। লিখছি? এরপরে লেখেন, ভ্যানিশিং পয়েন্ট কখনো রাউন্ড হয় না বা রাউন্ডে কাজ করে না। আমি আবার বলতেছি, ভ্যানিশিং পয়েন্ট কখনো রাউন্ডে কাজ করে না বা রাউন্ড হয় না। ভ্যানিশিং পয়েন্টে কখনো রাউন্ড হয় না বা রাউন্ডে কাজ করে না। হয়েছে? লেখা হয়েছে? হ্যালো? জি স্যার হয়েছে। স্যার আচ্ছা ঠিক আছে। এবার একটু চলুন আমরা একটু দেখি কিভাবে কাজটা করতে হয়। আমি আগে একটা ইমেজ আর হচ্ছে ধরুন এই একটা ইমেজ, দুইটাকে আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, আমি এটার কাজ করবো, আমি এটার মধ্যে ডিজাইনটা বসাবো। তো মনোযোগ দিয়ে দেখেন,
এটা কন্ট্রোল জে দিয়ে ইমেজের লেয়ারটা আমি ডুপ্লিকেট করলাম, নিচে ট্রাইটা অফ করে দিলাম। বুঝছো এতটুকু সবাই? জি স্যার। এবার আমরা কি করব, এই ইমেজে থাকা অবস্থায় চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, শর্টকাট কন্ট্রোল অল্টার ভি। ভ্যানিশিং পয়েন্টে যাওয়ার শর্টকাট কি? কন্ট্রোল অল্টার ভি। শর্টকাট ভ্যানিশিং পয়েন্টে যাওয়ার শর্টকাট কি? কন্ট্রোল অল্টার ভি দিলাম, দিয়ে আমি ঢুকলাম এখন কোথায়? ভ্যানিশিং পয়েন্টে। ঢোকার পরে এই ভ্যানিশিং পয়েন্টের মধ্যে এই যে যা দেখতে পাচ্ছেন মূলত এটাই হচ্ছে আমার মেইন ভিউ। এখন আমি কি করব, এই যে দেখেন 2 নম্বরটা অপশন আছে ক্রিয়েট প্যানেল। ক্রিয়েট প্যানেল, প্যানেল তৈরি করতে হবে। পার্সপেক্টিভ টুল দেখছিলাম না আমরা, মনে আছে? না স্যার। সব ভুলে গেছেন জি না? স্যার। ফটোশপের 1 নম্বর না 2 নম্বর ক্লাস আমরা পার্সপেক্টিভ টুল, ওই ক্রপ টুলের মধ্যে যে কেমন অবজেক্টকে পার্সপেক্টিভ করে বাঁকা বিজনেস কার্ডকে সোজা করে দেখাইছিলাম। জি স্যার। জি স্যার। ওই সেই কাজটাই এখানে করতে হবে, মানে সেই রকম ভাবেই সিলেকশন দিতে হবে। এই যে ক্রিয়েট প্যানেল অপশনটা আছে, এখান থেকে গিয়ে আমি এই যে এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম। আপনি চাইলে জুমও করে নিতে পারেন, তবে এখানে স্বাভাবিক জুম হয় না, এখানে জুম করার জন্য কন্ট্রোল প্লাস দিতে হয়। একটা প্যানেল তৈরি করছি, এটা তৈরি করলাম মানে হচ্ছে এই জায়গাটার মধ্যে আমি আমার ডিজাইনটা বসাবো। বুঝতে পারছি? তো এবার আমার কাজ শেষ, দিলাম আমি ওকে, ডান। এবার আমি একটা নিউ লেয়ার নিব, সরি হ্যাঁ নিউ একটা লেয়ার নিব, নিয়ে এখানে কোন ডিজাইনটা বসাবো সেই ডিজাইনটা ওপেন করি আমি। এই যে এই ডিজাইনটা বসাবো, এই যে এটা কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করছি, ইমেজের মধ্যে আসছে, নতুন একটা লেয়ার নিয়ে সেই লেয়ারে থাকা অবস্থায় ফিল্টার, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট। এবার আমি এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি। ডিজাইনটা পেস্ট হয়েছে? জি স্যার হয়েছে। এবার আমরা এটাকে ধরবো, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম ধরলাম, একটু ছোট করব, কারণ এত বড় নিলে এটা নষ্ট হয়ে যাবে, এবং বড় হলে নেওয়া যায় তবে সেটা এটার ভিতরে নিলে অটোমেটিক বড় হয়ে যায়। তো ছোট থাকলে আমি বড় করতে পারবো, আর বেশি বড় থাকলে এটা ছোট করতে অনেক সমস্যা হয়। তো ছোট করে এবার আমি দেখেন ম্যাজিক, দেখেন, দেখছেন? জি স্যার। এবার এখান থেকে আমি এখানে এই যে মিলাই দিলাম, কাজ শেষ, দিয়ে দিলাম জাস্ট ওকে। দেখেন তো, দেখে মনে হচ্ছে কি আমার এই কভার ব্যানের সাথে এটা কি মক আপ, তাই মনে হচ্ছে না? জি স্যার। এতটুকু বুঝছি সবাই? জি স্যার। ওই কভার ভ্যান ওই সাইডে যে সাদা অংশগুলো আছে এগুলো খুব স্মুথলি করা যাবে না? হ্যাঁ, স্মুথলি করার জন্য ওই যে আমাকে হচ্ছে জুম করে করতে হবে, জুম করে নিতে হবে। যেন আমি এখানে আপনি এই কর্নার থেকে ক্লিক করতে পারতেন। ঠিক আছে, এতটুকু পারা যাবে ইনশাআল্লাহ স্যার। তাহলে আমি আরেকটা কাজ দেখাই। এই বক্সের মধ্যে ধরেন একটা ক্লায়েন্টের জন্য এই বক্সের কিছু ডিজাইন, ধরেন একটা লোগো বানাইছেন, একটা পিৎজা কোম্পানির জন্য লোগো বানাইছেন, আর সেই লোগোটা এখানে বসায় দেখাইতে কইছে। কেমনে দেখাইবেন? আবার দেখি, কন্ট্রোল জে ডুপ্লিকেট করলাম, এগুলা বাদ দিয়ে আমি, এগুলা দরকার নেই, এটাও বাদ দিয়ে দরকার নেই, পিসি হ্যাং করবে বেশি থাকলে। তো আমি কোন ইমেজটা বসাবো এখন? ধরেন এই ইমেজটা আর হচ্ছে শিফট ধরে এই দুইটাকে ধরলাম, মনে করেন এই দুইটা ইমেজ আমি এখানে বসাবো। মনে করেন এটা আমার ধরেন লোগো, আর এটা হচ্ছে কি একটা ট্যাগ আছে, এই দুইটা ইউজ করে দেখাবো। নিউ লেয়ার নিয়ে ফিল্টার, ফিল্টার থেকে কই যাবো? ভ্যানিশিং পয়েন্ট। এই যে প্যানেলে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে কর্নারে একটা ক্লিক, আবার এই কর্নারে একটা ক্লিক, এই কর্নারে আরেকটা ক্লিক, হয়েছে? দেন দিলাম কি ওকে। এবার আমরা কি করব, নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে এই যে ইমেজ কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করছি, এখানে এসে আবার নতুন লেয়ারে থেকে হ্যাঁ ফিল্টার, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট পেস্ট করতে হবে, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে ছোট করে দিব। এইবার ড্র্যাগ করে এর মধ্যে জাস্ট ছেড়ে দেন, দেখছেন আসছে? এবার ঘুরাইতে হবে, শিফট ধরে আমরা এখান থেকে এই যে ঘুরাইয়া দিলাম, ঘুরছে। এবার বড় করে নেন, শিফট অল্টার ধরে বড় করতে পারেন। হয়েছে বড়? জি স্যার হয়েছে। বলতে পারেন স্যার নতুন লেয়ারে কেন নিলেন? আমরা চাইলে এই 1 নম্বর লেয়ারের মধ্যে এটা ঢুকাইতে পারতাম, কিন্তু এখানে নিলাম কেন? কারণ আপনি চাইলে এবার এটাকে মুডটা চেঞ্জ করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন, বক্সটার সাথে। দেখতে পাচ্ছি? বুঝতেছি? জি স্যার বুঝছি। সো এই জন্যই আমরা আলাদা একটা লেয়ারে করছি। যাই হোক, এখন আপনি এখানে ডিজাইন বসালেন, কিন্তু আমরা এখানে দেখুন আলাদা করে ডিজাইন বসাতে পারবো, এখানেও তো ডিজাইন বসাতে পারবো, কি না? ঠিক না? জি স্যার। কিন্তু এখন আমি যদি চাই, ধরেন আমি ক্লায়েন্ট, আমি বললাম তুমি আমার জন্য একটা ট্যাগ বানাও। কি বানাবো? একটা ট্যাগ বানাবা যে ট্যাগটা এইখানেও থাকবে, এইখানেও থাকবে। অর্থাৎ এই যে লেখা আছে ডু নট রিমুভ ওয়ার্নিং, ওয়ার্নিং রিলেটেড ট্যাগ, ধরেন আমার অর্ধেক এই পাশে আছে, অর্ধেক এই পাশে আছে, সেটা কেমনে দিবেন এখন?
চলো আমরা দেখি কেমনে দিতে হয়। আবার ইমেজটা ওপেন করি। হ্যাঁ, করলাম। এটার মধ্যে আবার কন্ট্রোল জে দিয়ে ইমেজের লেটার ডুপ্লিকেট করলাম, অফ করে দিয়ে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট একটু দেখি। আবার আমরা আগে প্রথমে 4টা প্যানেল ক্রিয়েট করলাম, হয়েছে? এবার আমি এটাকে নিচের দিকে নামাবো, এই পার্টটাকে সিলেকশন করে নিচের দিকে নামাবো। কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এটাকে ড্র্যাগ করবো। তো তার আগে এটাকে একটু আমরা সামনের দিকে বাড়াই। বাড়ছে? কিবোর্ড থেকে কিচ্ছু ধরি নাই, জাস্ট কি করলাম, এখান থেকে এই যে ড্র্যাগ করলাম সামনের দিকে। বুঝছো এতটুকু? এবার কন্ট্রোল ধরে, এই যে কন্ট্রোল ধরার পর দেখেন মাউসটা কেমন হয়ে গেছে। কন্ট্রোল ছাড়লে এরকম, কন্ট্রোল ধরলে এই যে এরকম। এবার ক্লিক করে মাউস দিয়ে আমি নিচের দিকে টান দিলাম, দেখেন তো নিচের দিকে প্যানেল তৈরি হয়ে গেছে। হ্যালো, জি স্যার হয়েছে। অলরেডি আমার ডান। এবার আমি জাস্ট ওকে দিলাম। এবার নতুন একটা লেয়ার নিলাম, কোনটা বসাবো? ধরেন আমি এটা বসাবো। কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করছি, এখানে আসছি, ফিল্টার ভ্যানিশিং পয়েন্ট, কন্ট্রোল ভি, পেস্ট হয়েছে। কন্ট্রোল টি দিয়ে ধরলাম, শিফট দিয়ে ছোট করলাম, করে এখানে বসে দিলাম। দেখেন তো, শিফট দিয়ে একটু ঘুরাই দিলাম, দেখা যায়? জি স্যার দেখা যায়। এই যে নেন, ধরেন এখানে আপনি বসায় দিলেন, দেখেন তো, দিয়ে দিলাম ওকে। একটু এখন দেখেন তো। এবার আমি আরেকটা নিব, ধরেন ওই এটাও বসাবো। কন্ট্রোল সি কপি করলাম, আবার এখানে গিয়ে আবার নতুন একটা লেয়ার নিয়ে ফিল্টার থেকে কোথায় যাব আমি? ভ্যানিশিং পয়েন্ট, কন্ট্রোল ভি কন্ট্রোল টি দিয়ে ধরে সবগুলো ছোট করে এই তো দিয়ে দিলাম, শিফট ধরে ঘুরাই দিলাম, এটা একটু বড় করে দিচ্ছি, মনে করেন বড় করে এখানে রেখে জাস্ট দিলাম ওকে। বুঝতে পারছি? জি স্যার বুঝছি। পারা যাবে তো নাকি? জি স্যার। ইনশাআল্লাহ। এই গেল হচ্ছে আমার ভ্যানিশিং পয়েন্ট। আশা করি কারো কোনো কোশ্চেন নাই, পারবেন না? এটার প্র্যাকটিস দিতে পারবো না, একটু বাসায় নিজেরা ট্রাই করবেন, না পারলে ভিডিওটা দেখে একটু হেল্প নিয়ে। না, এখন প্র্যাকটিস দিতে পারবো না, কারণ আমি চাচ্ছিলাম ওই যে রিফাইন মাস্কিংটা দেখায় দিতে, এই জন্য আমি প্র্যাকটিস দিতে চাচ্ছি না এখন। ঠিক আছে? জি স্যার। বাকিরা কি বলেন, প্র্যাকটিস দিব নাকি রিফাইন মাস্কিং দেখাবো? রিফাইন মাস্কিং দেখান স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রিফাইন মাস্কিংটা দেখায় দিই। হ্যাঁ, এমএস সবগুলা বন্ধ করে দিচ্ছি আমি এখান থেকে। রিফাইন মাস্কিং কাজ কোথায় করে? সাধারণত রিফাইন মাস্কিং কাজ করে হচ্ছে মাল্টি কালার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। কোথায় কোথায়? মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার ডিজাইনের মধ্যে যেখানে যেখানে মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড থাকবে, আমার সেই জায়গায় কাজ করবে কে? রিফাইন মাস্কিং। বুঝতে পারছি? হ্যালো, ওকে। সো মাল্টি কালার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আছে, তার মধ্যে একটু আমরা লিখে রাখি। অবশ্যই মাল্টি কালার মানে কি বল, রিফাইন মাস্কিং এর কিছু ইউজের কিছু শর্ত লিখে রাখি। রিফাইন মাস্কিং ইউজ, কি লিখবো? রিফাইন মাস্কিং ইউজ। ওয়েট স্যার। হ্যাঁ লেখেন, রিফাইন মাস্কিং ইউজ। লিখছি? জি স্যার লিখছি। আচ্ছা, এবার আসি, মাল্টি কালার ইউজের ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনটা? আমার রিফাইন মাস্কিংটা, তাই না? এই মাস্কিং করার জন্য কিছু শর্ত আছে, মানে এবার লিখে রাখি শর্ত সমূহ। আলফার মধ্যে সবকিছু থাকবে, পার্থক্য হচ্ছে শুধু রিফাইনের মধ্যে পাত করার পরে আলফাতে আমরা কি করছি, এমন ভাবে মানে পাত করছি যেন ব্যাকগ্রাউন্ড না আসে, তাই না? জি স্যার। কিন্তু রিফাইনে ব্যাকগ্রাউন্ড সহ পাত করতে হবে। লিখে রাখি, রিফাইনে ব্যাকগ্রাউন্ড সহ পাত করতে হবে। জি স্যার লিখছি। আচ্ছা, কি বললাম আমি দেখাই দিব, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড এরপরে সহ পাত করতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সহ পাত করতে হবে। এরপরে আসি, ব্যাকগ্রাউন্ড সহ তো পাত করলাম, এরপরে কি করতে হবে?
রিফাইন মাস্কিং এ যেতে হবে। লিখে রাখি রিফাইন মাস্কিং এর যাওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার আর। রিফাইন মাস্কিং এ যাওয়ার শর্টকাট কি? কন্ট্রোল অল্টার আর। লিখছি? জি স্যার লিখছি। অথবা ম্যানুয়ালি সিলেক্ট থেকে রিফাইন মানে সিলেক্ট এন্ড মাস্ক, সিলেক্ট মেনু থেকে সিলেক্ট এন্ড মাস্ক, সিলেক্ট মেনু থেকে সিলেক্ট এন্ড মাস্ক, সিলেক্ট মেনু থেকে সিলেক্ট এন্ড মাস্ক। জি স্যার লিখছি। গুড। এবার একটু লেখেন জাস্ট যেভাবে বলতেছি, ব্রাশ দিয়ে এক জায়গায় অতিরিক্ত পরিমাণে ঘষা মাজা করা যাবে না। ব্রাশ দিয়ে এক জায়গায় অতিরিক্ত পরিমাণে ঘষা মাজা করা যাবে না। ব্রাশ দিয়ে এক জায়গায় অতিরিক্ত পরিমাণে ঘষা মাজা করা যাবে না। লিখছি? হ্যালো? জি স্যার লিখেছি। ওকে, এবার লেখেন এক ক্লিকে যত দূর নেওয়া যায় নিতে হবে। এক ক্লিকে যত দূর নেওয়া যায় নিতে হবে। হ্যাঁ, চলেন এবার আমরা কাজটা দেখি। হ্যাঁ, আরেকটা শর্ত আছে, মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে অবশ্যই এটাকে মাল্টি কালার ব্যাকগ্রাউন্ডেই প্লেস করতে হবে। এই ধরনের কাজ করে রিফাইন মাস্কিং করার পরে বিষয়টা হচ্ছে কি যে আপনাকে আবার মাল্টি কালার ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা কি করতে হবে? প্লেসমেন্ট করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। কোথায়? মাল্টি কালার ব্যাকগ্রাউন্ডের মধ্যেই। কেন? এটার উত্তর আমি কাজ করতে গিয়ে দিব। লিখছি? জি স্যার। চলেন এবার আমরা কাজ করব। তো এটার মধ্যে পাথ করতে অনেক সময় লাগবে, আমি একটু শর্টকাট ইউজ করব। কন্ট্রোল জে দিলাম, ডুপ্লিকেট করলাম। এবার শর্টকাট কেমনে করা যায়, এখান থেকে আমরা হচ্ছে কুইক সিলেকশনে গিয়ে, আপনারা আবার কুইক সিলেকশন দিয়ে করে ফেলেন না, ঠিক আছে? আপনারা পেন টুল দিয়ে ইউজ করেন। হ্যাঁ, পারবেন না? জি স্যার পারবো। এই পা কিন্তু নাই। হ্যাঁ, পা আসবে না, কারণ এই যে আমার এই ঘাস আছে, পা তো গায়েব হয়ে যাবে। আগে আমি সিলেকশনটা করি, এরপরে এই যে দেখেন এখন আমার কি চুলগুলা নিয়ে আসতে হবে না? জি। এখানে দেখেন কালার কিন্তু এটা অনেক ডার্ক, এটা কিন্তু খুব বেশি লাইট। দেখছেন এমনি এটারই কালার ভালো না। যাই হোক, আমি আগে এটা সিলেক্ট করি। এবার কি বাইরে থেকে এগুলো সিলেক্টে আনতে হবে। আমি এগুলো কেমনে আনবো? বাইরে থেকে সিলেকশনটা কেমনে আনবো? তো এখানে আমি চলে যাব কোথায়? লেসো টুল। লেসো টুলে গিয়ে অ্যাড দিলাম, অ্যাড দিয়ে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি। একটু দেখেন কেমনে অ্যাড করি। বাইরে থেকে সিলেকশন করতে বলছি মানে ব্যাকগ্রাউন্ড সহ। দেখছেন হয়েছে? ব্যাকগ্রাউন্ড সহ। খুব বেশি দূরে যাওয়া যাবে না, কাছ থেকে সিলেকশন গুলা করতে হবে। ক্লিয়ার? স্যার অ্যাড করলেন কোন জায়গা থেকে? এই যে লেসো টুল ইউজ করতেছি, লেসো টুলের অ্যাড মোড, এই যে অ্যাড লেয়ার, অ্যাড কি বলে, অ্যাড টু সিলেকশন। হ্যাঁ, আবার অল্টার ধরলে তো মাইনাস হয়ে যায়, তো আমি অল্টার ধরে এখান দিয়ে একটু বাইর হব। অল্টার ধরলাম, ধরে এখান দিয়ে বাইর করে দিচ্ছি। মনে করে এগুলো দরকার নেই আমার। এই এটা বাইর করে দিলাম। হ্যাঁ, আবার এখান দিয়ে আছে, এগুলাও অ্যাড করতে হবে। খুব বেশি মানে বাহির থেকে করা যাবে না, খুব কাছ থেকে যতটুকু করা যায়। অনেক সময় দেখবেন ছোট ছোট অনেক চুল ছুটে যাচ্ছে, ঘাবড়ানোর কিছু নেই, ওইগুলা ছুটলে কিছু হয় না। সব চুল নেওয়া ঠিক না। হ্যাঁ, জি স্যার। ওকে, এখান দিয়ে আছে পায়ের এখানে। ডান, ঠিক আছে। এবার আমরা কি করবো, এটাকে যেহেতু এখানে করছি, আপনি চাইলে এটাকে পাত বানাইতে পারেন। আমি চাইলে এটাকে পাতও বানাইতে পারি। কিভাবে? মাউসের রাইট বাটন ক্লিক করলে লেখা আছে মেক ওয়ার্ক পাথ, দেখছেন? ক্লিক করলাম, অটোমেটিক এটা পাথ হয়ে যাবে। টলারেন্স আচ্ছা থাক, দিয়ে দিলাম ওকে। যদি আমরা হচ্ছে পাতের মধ্যে চলে যাই, এই যে পাত, ডাবল ক্লিক করে আমি কিন্তু পাত সেভ করে দিলাম। দেখছেন? এবার কি করব, কন্ট্রোল ইন্টার, সিলেকশন করলাম। কই যাব আমি বলেন তো? সিলেক্ট থেকে সিলেক্ট এন্ড মার্ক, শর্টকাট কি কন্ট্রোল অল্টার আর, ক্লিক করলাম। দেখেন তো নতুন কোন একটা জায়গায় নিয়ে আসছে আমাদেরকে। জি স্যার। আচ্ছা, এটা তো এখান থেকে কাজ করা হয় না, এই যে সিলেকশনটা এখানে পরিপূর্ণ হয় না। দেখছেন এখানে ইয়ে আছে, দাঁড়ান এটা আমি অ্যাড করে নিই আগে।
এই যে অ্যাড করে দিছি। এবার আমি যাচ্ছি আবার কন্ট্রোল অল্টার আর, আমি লেফট প্যানেল পরে বুঝাচ্ছি, রাইট সাইডে আগে বুঝাই। এখানে আছে ভিউ মোড। ভিউ মোড কি আপনি কোন মোডে দেখে কাজ করবেন? তো পার্সোনালি আমি সাধারণত ওভারলে অথবা অন ব্ল্যাক এই দুইটার একটা নিয়ে কাজ করি। সব থেকে বেশি আমি অন কি বলে যে অন ওভারলে আর হচ্ছে অন ব্ল্যাক এই দুইটার মধ্যে যে কোনো একটা যখন যেটা ভালো তখন সেটা নিয়ে কাজ করি আর কি। তো বেশিরভাগ সময় এমন হয় যে ওভারলেটা নিয়ে বেশি কাজ করা হয় অথবা অন ব্ল্যাক, ডিপেন্ড করে ইমেজের উপরে। এখান থেকে অবশ্যই শো অরিজিনাল এবং হচ্ছে কি বলে সরি হ্যাঁ শো অরিজিনাল লাগবে না, চাইলে দিতে পারেন। আর হাই কোয়ালিটি অন রাখতে হবে, ঠিক আছে? শো অরিজিনালটা মানে দিতে হবে এমন না, দিতে পারেন নাও দিতে পারেন, তবে হাই কোয়ালিটি অবশ্যই অন রাখতে হবে। অপাসিটি কি এখানে দেখেন ব্ল্যাক কালার আছে, যেটা বাড়ান দেখেন তো আস্তে আস্তে ব্ল্যাক বেশি হইতেছে, দেখছি? তো এটা হাত দেওয়ার দরকার নেই, 50-এ 85 রাখবেন। এরপর আছে এডজ ডিটেকশন, লিখে রাখি এই রেডিয়াস দিতে হবে 1 থেকে 3 পিক্সেলের মধ্যে। লেখা রাখেন ভ্যালুস সমান সমান রেডিয়াস সমান সমান কত হবে 1 থেকে 3 পিক্সেল। পিক্স না, তবে এক এক রকম হইতে পারে, 1 থেকে 3 পিক্সেলের মধ্যে। লিখছি? হ্যালো? জি জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা কি করব? এরপরে দেখেন নিচে লেখা আছে আরো স্মার্ট রেডিয়াস। অবশ্যই স্মার্ট রেডিয়াসের আইটা অন রাখতে হবে, স্মার্ট রেডিয়াসটা অন করে দিতে হবে। আমার এখানে অটো অন করাই আছে, বুঝছো এতটুকু? এরপরে কি আছে এই যে স্মুথ, স্মুথটাও লিখে দেন 2। স্মুথটা কত হবে? সবসময় 2 ব্যবহার করতে হবে। আবারও বলতেছি স্মুথ সবসময় কত ব্যবহার করতে হবে? 2। 2 এরপরে লিখি ফেদার। ফেদার যেন কত হবে আমরা জানি কিন্তু, তাই না? 0.3 0.3 পিক্সেল। হ্যাঁ 0.3 বা 0.3 পিক্সেল, তাই না? আচ্ছা কন্ট্রাস্ট এগুলোতে আর হাত দেওয়ার দরকার নেই। নিচে আছে একটা আউটপুট সেটিংস। আউটপুট সেটিংস মানে কি? আউটপুট সেটিংস মানে হচ্ছে যে আপনি এই কাজটা করার পরে এটার আউটপুটটা কেমন চান, যে ওকে কিভাবে ডেলিভারি হবে। সো আমরা এখান থেকে আউটপুট সেটিংসটা দিয়ে দিব। এই যে আউটপুট সেটিংসটা অন করলাম, এখান থেকে দিয়ে দিব আউটপুট কি দিব, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। 3 নাম্বার যে অপশনটা আছে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, আমরা এটা দিয়ে দিব। লিখে রাখি আউটপুট সেটিং সমান সমান কি হবে, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। লেখা হয়েছে? হ্যালো? জি স্যার হয়েছে। ওকে দিলাম। এবার আমি কি করব, রিমেম্বার সেটিংসটা অন রাখবো। অবশ্যই রিমেম্বার সেটিংস অন করতে হবে। করে এবার এই যে লেফটে যে প্যানেলটা আছে এখান থেকে 2 নাম্বার যে টুল সেটার নাম হচ্ছে রিফাইন এডস ব্রাশ টুল, দেখতে পাচ্ছি? হ্যালো? জি স্যার। স্যার এই দেখছি। ব্রাশের মধ্যে আসবো, আইসে এবার আমি এটার মধ্যে কাজ করব। সো অবশ্যই একটু জুম ইন করে নেবেন, ডায়ামিটার একটু বড় করেন আপনার প্রয়োজন অনুযায়ী। প্লাস সাইন, ডায়ামিটার প্লাস সাইনটা আমরা বাইরে রাখবো, ইমেজের বাইরে। হ্যাঁ এবার একটু দেখেন মনোযোগ দিয়ে, আমি কিবোর্ড থেকে কিচ্ছু ধরছি না, জাস্ট মাউস থেকে ক্লিক করে কি বলছিলাম, এক ক্লিকে যত দূর নেওয়া যায়। এগুলো ভালো হয় না, বাট এক ক্লিক দিয়ে তো নিছি নাকি? জি স্যার। এখানে একটু বড় করি। ক্লিক করলাম, এই ভিতরে গুলা কাজ করার জন্য এখানে ছোট ছোট করে ক্লিক করতে হবে। এই যে বারবার ক্লিক করছি এটার মাসুল আমার গুনতে হবে। ডান। বড় করে নিলাম। এক ক্লিক যত নেওয়া যায়, এগুলো যত সময় দিবেন তত ভালো স্মুথ মানে আশা করা যায় ভালো হবে। তা আমার কাছে এত সময় নেই, সো আমি জাস্ট এবার ড্র্যাগ করলাম। এটা একটু বড় করতে হবে, এখান দিয়ে বড় করে ডাবল ঘষা দিতে হলে যে এখানে। বুঝছি এতটুকু?
মনে করেন আমার কাজ করা শেষ, জাস্ট মনে করেন। এতটুকু বুঝছি সবাই? জি স্যার বুঝছি। এবার জাস্ট ক্লিক করলাম এখান থেকে, ওকে। নিচে ট্রাইটা অফ করে দিই। এবার দেখা যায় কাজ হয়েছে। হ্যালো, জি স্যার। জি স্যার। এই যে কাজ যে হইলো, এবার এটা কি করতে হবে? এই যে কাজ যে হইলো, এবার আপনি চাইলে কিন্তু এই দেখেন কালার কিন্তু আমার পুরোপুরি ঠিক নাই, তো এগুলো ঠিক করতে হবে। আবার কেন ঠিক করবো? এই আগের মতন রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই লেয়ার মাস্ক, দেন কন্ট্রোল ধরে সিলেক্ট রেখে নিউ একটা লেয়ার নিলাম। এবার ব্রাশের মধ্যে গেলাম, অপাসিটি কমিয়ে বাড়িয়ে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি রাখতে পারেন। রেখে এখান থেকে অল্টার ধরে কালারটা নিয়ে এবার আপনি এগুলোতে কালার করেন। ব্রাশটা বড় করে নেন, লাইক ধরেন এই যেগুলোতে কালার করতেছেন, ঠিক আছে, সিলেকশন গুলোর মধ্যে। আবার এখান থেকে নিয়ে এই যে কালার করতেছি, বুঝছেন এতটুকু? কালার আগে করি, এরপরে আমি ঠিক করবো, ওয়েট করেন। ধরেন এভাবে কালার করলেন মনে করেন, এতটুকু তো বুঝতে পারছি নাকি? কালার করলাম, স্যার এবার দেখতে তো আর ভালো লাগতেছে না, কন্ট্রোল ডি দিলাম। এবার আমরা কি করবো? এটাকে ধরে এখান থেকে মুডটা চেঞ্জ করে দিচ্ছি। দেখি, যে মুডে আমাকে দেখে আর কি এটা দেখে খুব বেশি ভালো লাগবে সেই মুডে দিতে হবে। স্ক্রিন লস, মুড চেঞ্জ করে করে দেখতে হবে কোনটাতে ভালো লাগে। এটা খারাপ না, ডান। মোটামুটি ক্লিয়ার তো নাকি? বুঝতে পারছেন? জি স্যার। এবার আসে এটাকে কি করতে হবে? আর একটা কালারফুল ব্যাকগ্রাউন্ডে প্লেস করতে হবে। এই যে সমস্যাগুলা, এই সমস্যার জন্যই সাধারণত এটাকে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্লেস করে দেই। আর এই ধরনের কাজের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্লেস করে আমাদেরকে দিতে হয়। কিভাবে দিব? আমি এই যে এখানে একটা লেয়ার নিব, নিউ একটা লেয়ার নিলাম, নিয়ে এবার আমি ফাইল থেকে প্লেস দিতে পারি অথবা ইমেজকে টেনে নিয়ে আসতে পারি। এই নয়েস হচ্ছে, ফটোশপের মধ্যে জাস্ট এখানে এসে ছেড়ে দিলাম, দেখেন চলে আসছে। এবার এই ইমেজটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে ধরলাম, আমি এই যে শিফট অল্টার ধরে বড় করে দিচ্ছি। বললাম ওকে, ঘোরারে বললাম ঘোরা ঘোরা তুমি কই চলে আসো। এটা একত্রে ধরলাম, এই যে দেখেন এখানে আমার এই যে ব্রাশটা ইউজ করার কারণে এটা কিন্তু ভালো লাগতেছে না, দেখছেন ওটা খারাপ লাগতেছে। আমি এটা বাদ ডিলিট করে দিলাম। এটাকে ধরে ঘোড়াটাকে ধরে একটু নিচে দিয়ে নামাই দিলাম মনে করেন। বুঝতে পারছি এবার? স্যার হ্যাঁ, ওই যে কিছু কিছু অ্যাপস আগের ব্যাকগ্রাউন্ডে যে রয়েছে স্যার, ওগুলোর জন্য কি আমি ব্যাকগ্রাউন্ড এড করার আগে আবার কি রিফাইন মাস্কিং করতে পারবো? আবার পারবেন, কোন সমস্যা নেই। এক ইমেজকে 2-3 বার করবে, এই জন্য আমরা রিমেম্বার সেটিংসটা অন করে রাখছিলাম, তাই না? জি স্যার। তবে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করার আগে করতে হবে। আমি তো লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে ফেলছি, তাই না? আমার এটা এখন আর হবে না, লেয়ার মাস্ক অ্যাপ্লাই করার আগে করতে হবে। হ্যাঁ, পারবেন সবাই? জি স্যার। এটা কিন্তু আমার আলফা থেকে অনেক সহজ, তাই না? এজন্যই আউটপুট ভালো হয় আলফাতে, এটাতে আউটপুট ভালো কম হয়। আচ্ছা, যাই হোক, এই গেল হচ্ছে আমাদের আজকের ক্লাস টপিক মূলত। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আজকে আমরা অনেকগুলো জিনিস শিখলাম, আলফা শিখলাম, রিফাইন শিখলাম, ভ্যানিশিং পয়েন্ট শিখলাম, লিকুইফাই শিখলাম, তাই না? হোমওয়ার্ক নোট করেন সবাই। আচ্ছা, লেখেন আলফা মাস্কিং 5টা। আলফা মাস্কিং কয়টা? 5টা। স্যার কমায় দেন, এটা অনেক বড় বড়। না, আলফা কমায় দেওয়া যাবে না। দেখি আলফা মাস্কিং 5টা। চাইতেছি ভালো করে শিখবেন। আলফা মাস্কিং কয়টা? 5টা। রিফাইন মাস্কিং লেখেন 5টা। দেখছি। হ্যালো, জি স্যার লিখছি। ওকে, তাহলে আলফা মাস্কিং গেল, রিফাইন মাস্কিং গেল। এবার লেখেন লিকুইফাই হচ্ছে 2টা, ভ্যানিশিং পয়েন্ট 3টা।
ঠিক আছে লেখা হয়েছে সবার? আলফা মাস্কিং 5টা, রিফাইন মাস্কিং 5টা, লিকুইফাই 2টা, আর ভ্যানিশিং পয়েন্ট কয়টা? 2টা স্যার। ভ্যানিশিং পয়েন্ট 3টা। হ্যাঁ হ্যাঁ রিফাইন মাস্কিং না, চল এখানে গ্রুপে আপনাদেরকে গ্রুপে পোস্ট দিয়ে দিচ্ছি। কি খুশি ভিডিও দিয়ে দিচ্ছি? জি স্যার, অনেক খুশি স্যার। হ্যাঁ এখন তো খুশি হইবেনি, ক্লাসের পাশাপাশি ভিডিও দিয়ে দিলে তো ভালোই হয় নাকি? স্যার আমরা জন্য না করলে কাদের জন্য করবেন? হ্যাঁ খালি আছে ইমোশনাল ডায়লগ, আর কিছু নাই, মানে চালান শুধু এতটুকুই। স্যার আপনাদের সম্পদ না আমরা। হুম স্যার স্থানীয় ভাষায় 2টা ডায়লগ দিয়ে দেন। কি ডায়লগ দেবো বলেন? হোমওয়ার্ক না পাইলে খবর আছে তাই তো? জি স্যার। হ্যাঁ অবশ্যই সবাই হোমওয়ার্ক গুলো ঠিকঠাক ভাবে কমপ্লিট করবেন এবং এটা আমি আশা রাখবো। অ্যাটেন্ডেন্সে ডাকতেছি। কে এম জামিল শুনতে পাচ্ছেন আমার কথা? কে এম জামিল, আপনাকে ফেসবুকের গ্রুপ থেকে আলাদা করা হয়েছে। আপনার ফেসবুক ওয়াল থেকে কোনো কাজ পাওয়া যায় নাই। হ্যালো স্যার। জি জি স্যার। হ্যাঁ বলতেছি আপনি কাজ দেন না কেন গ্রুপে? স্যার আমি তো ওই আগে আর একটা ব্যাচে ছিলাম, ওই ব্যাচে আমার ভালো কাজ দেওয়া ছিল, কিন্তু এই ব্যাচে আসার পর আমার মানে সেমিস্টার ফাইনালে যে শুরু হয়েছে, তো এই জন্য আমি কাজ ঠিক মতো দিতে পারতেছি না। এপ্রিল মাসের 1 তারিখে জয়েন করছেন, এপ্রিল মে জুন জুলাই আগস্ট, অলরেডি সেপ্টেম্বর, আজকে 4 তারিখ। এর জি মধ্যে স্যার। আপনার একটা কাজও গ্রুপে পোস্ট হয় না আপনার প্রোফাইল থেকে। আপনার কি বলবেন, একটা 4 মাসে আপনার এক্সাম চলতেছে বা একটা কাজও করতে অবশ্যই পারেন, না বিষয়টা স্যার। কি এরকম? বলেন তো স্যার, তাইলে হোমওয়ার্ক দেন নাই কেন? মানে হ্যাঁ বলেন। কোনো ভাষা নাই কিন্তু, মানে ঠিক না? তাহলে এই যে বিষয়গুলো দেখেন, আপনারা হয়তো বা আমার কাছে বলেই পার পায় যায়, কিন্তু আমার কিন্তু উপর মহলে অনেক জবাবদিহি করতে হয়। ইভেন একটা স্টুডেন্ট যদি একটা ক্লাসে হোমওয়ার্ক না দেয়, এই জন্য কিন্তু আমাকে জবাবদিহির আওতায় মানে আমাকে নিতে হয়। আমি যে স্টুডেন্ট লিস্টের মধ্যে আপনাদের অ্যাটেন্ডেন্সের মধ্যে টিক দিয়ে দিই হোমওয়ার্ক দিছেন, আমি যে টিক গুলো দিয়ে দিতেছি আপনাদেরকে, একটু আপনাদের তো বোঝা উচিত, আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, তো বোঝা উচিত যে সাজে তো টিক দিয়ে দিচ্ছে, কষ্ট মষ্ট হইলো যেভাবে হোমওয়ার্ক গুলো দিয়ে দেই। হোমওয়ার্ক গুলো দিচ্ছেন না, ওনারা কি করে, প্রথমে অ্যাটেন্ডেন্স চেক করে, এরপরে কি করে ফেসবুকের গ্রুপটা চেক করে। যখন দেখে অ্যাটেন্ডেন্সে দেওয়া হোমওয়ার্ক দিচ্ছেন বাট গ্রুপে কোনো কাজ নাই, তখন স্বাভাবিক কি ধরে নেয়, হয়তো আমি আপনাদের প্রতি স্বজন প্রীতি দেখায় কি করতেছি, অ্যাটেন্ডেন্সে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বাট আসলে আপনারা কোনো ধরনের হোমওয়ার্ক করছেন না। এটা কিন্তু আমার উপর অনেক বড় একটা চাপ সৃষ্টি হয়। সো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে নিজ নিজ অবস্থান থেকে কষ্ট করে একটু মেহেরবানি করে সবাই একটু হোমওয়ার্ক গুলা ঠিকঠাক ভাবে দিয়ে। আচ্ছা কাজী আবরার, ইয়েস স্যার। জি স্যার। আলভি, মারুফ খান, নায়াসকে, কে এম জামিল আছেন, মোস্তফা আহমেদ। কে এম জামিল আপনি গ্রুপে আবার জি রিকোয়েস্ট দেন, স্যার। এখনই রিকোয়েস্ট দেন গ্রুপে। আনিসুর রহমান,
সুরাই আরিফিন, সুরাই আরিফিন তো নাই না? আচ্ছা, নাজমুল হুদা, হ্যাঁ নাজমুল হুদা, নাজমুল হুদা, আব্দুল হালিম, কাজী তরিকুল ইসলাম, ইয়েস স্যার। সাইদুজ্জামান রুমন, ইয়েস স্যার। আচ্ছা এরপর আছেন উর্মি আছেন, আচ্ছা স্যার। সোহরাব সরকার, এমডি সোহরাব সরকার অনেক দিন নাই। নুর ইসলাম লিমন, লিমন শেখ, স্যার স্যার সৌরভ সৌরভ আছেন? ইয়েস স্যার। আচ্ছা লিমন শেখ, লিমন শেখ আসছিল তো, এখন কি আছে নাকি দেখেন তো একটু। মোস্তফা, মোস্তফা দিছি আপনার। লিমন লিমন লিমন, সৌরভ সরকার দিছেন? হ্যাঁ হ্যাঁ দিছি দিছি। সারোয়ার জাহান ভুইয়া আছেন, সাইদুর রহমান শিশির, সাইদুর রহমান শিশির,